মধ্যে নামাজ পড়াচ্ছেন। আমার ভাইরা, ভেটুরিয়ার ভাইরা বলতে হবে, আল্লাহর হাবিব যেই মসজিদ ইমামতি করেছেন ওই মসজিদের নাম কি? মসজিদে নববী। ইন্টারনেট যারা ইউজ করেন গুগলের মধ্যে সার্চ করলে পেয়ে যাবেন। মসজিদে নববীর ইতিহাস লেখে যখন আপনি সার্চ করবেন আপনি পেয়ে যাবেন সাহাল এবং সোয়াইল দুইজন যুবক থেকে আল্লাহ রাসূল জায়গাটা ক্রয় করে ওই মসজিদে নববীটা স্থাপন করেন। আজকে পৃথিবী বিখ্যাত মসজিদের মধ্যে অন্যতম একটি মসজিদ হলো মসজিদে নববী। কথা বলেন ঠিক কিনা? ওই মসজিদের মধ্যে ইমামতি করছেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা বলতে হবে, যিনি ইমাম, ইমামটা কি ছোট নাকি বড়? শুধু কি বড় নাকি ইমামুল মুরসালিন, ইমামেরও ইমাম, নবীদেরও ইমাম? কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াচ্ছেন। নামাজের মধ্যে তিনি রুকুতে গেলেন। রুকু থেকে সোজা হওয়ার সময় তিনি বললেন সামি আল্লাহু লিমান হামিদা। আপনাদের মসজিদে যখন ইমাম সাহেব রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায়, তিনি যখন সামি আল্লাহু লিমান হামিদা পড়ে, আপনারা যারা মুসল্লি হন আপনারা মনে মনে একটা দোয়া পড়েন, রব্বানা লাকাল হাম। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, সেখানে হাদিসের ভাষা অনুযায়ী ওয়ারাআহু, পেছন দিক থেকে উচ্চ আওয়াজে একজন ব্যক্তি তিনিও বললেন রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই বাক্যগুলো তিনি উচ্চ আওয়াজে পড়লেন। আল্লাহর হাবিব নামাজের সালাম ফিরালেন। নামাজের সালাম ফিরাইয়া সাহাবাদের দিকে তাকায়া বলে, সাহাবারা রে, নামাজের মধ্যে এই অতিরিক্ত কথাগুলো কে বলেছ? দাঁড়াও। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে ভয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, আমি তো তোমাকে এই অতিরিক্ত কথাগুলো শিখিয়ে দেই নাই, নামাজের মধ্যে তুমি উচ্চ আওয়াজে অতিরিক্ত কথাগুলো কেন বলেছ? সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, ও নবী, আমি আমার মনিবরে এত বেশি ভালোবাসি, এত বেশি মায়া করি, এত বেশি মোহাব্বত করি, আমি যখন আমার মনিবের প্রশংসা করতে গেলাম আমি রব্বানা লাকাল হাম বলে স্থির থাকতে পারলাম না। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এই বাক্যগুলো মুখ ফুসকিয়ে আমার আল্লাহর জন্য, মুখ ফুসকিয়ে আমার আল্লাহর জন্য বেরিয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবা, তুমি নবী নয় আমি নবী, আমি যা দেখি তুমি তা দেখো না। তুমি যখন আমার মনিবের প্রশংসা করতে লাগলা, আমি আকাশের দিকে তাকাইয়া দেখি আল্লাহর একজন নয়, দুইজন নয়, আল্লাহর 30 জন ফেরেশতা তোমার আমল নামায় নেক লেখার জন্য প্রতিযোগিতা লেগে গিয়েছে। আমার বন্ধুরা, কিছুক্ষণ আগে আমরা এই দোয়াটি পড়েছি, আবার আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? এবারও বলেন তো লাভ হয়েছে কার? কিন্তু এতক্ষণ তো দুইটা দল ছিল, কেউ কেউ বলেছে আল্লাহর লাভ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রশংসা করলাম আল্লাহর, লাভ হয়ে যায় আমাদের। দুনিয়ার কোনো মানুষের প্রশংসা করলে ওই মানুষের লাভ হয়, আমার আপনার তেমন কোনো লাভও হয় না, আবার ক্ষতিও হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এজন্য সব সময় প্রশংসা করতে হবে কার? আল্লাহ ছাড়া আর কারো প্রশংসা করতে আমরা রাজি নয়। দুনিয়ার মানুষকে খুশি করার জন্য সামনাসামনি প্রশংসা করা ঠিক নয়, কিন্তু একমাত্র আল্লাহ, আল্লাহ রাসূল সব সময় আমাদের জবান দিয়ে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, ওয়া ইয তাআজ্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বে কারীম বললেন, গোলাম শোনো, তোমার রব আদেশ করে দিয়েছেন, হুকুম করে দিয়েছেন, তুমি তোমার রবের প্রশংসা করো নিয়ামতের। খবরদার খবরদার অকৃতজ্ঞ হইও না। যদি কুফরি করো ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বললেন, আল্লাহর নিয়ামতের অস্বীকার করলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে আযাব দিবে, যেটা শক্ত আযাব। ঠিক কিনা? আমার বন্ধুরা, এজন্য সব সময় আল্লাহর প্রশংসা করতে হবে। আজকের এই প্রোগ্রামটিতে আসতে পেরে আপনারা খুশি না বেজার? এই প্রোগ্রামে আসলে কত লাভ আপনাদেরকে হাদিস থেকে বলি।
ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত রাইসুল মুফাসসিরিন তিনি বলেন, কেউ যদি রাতের বেলায় 1 ঘন্টা কোরআন শুনে, কোরআন শোনার জন্য বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1 রাকাত নয় 2 রাকাত নয়, সারা রাত্র নফল ইবাদতের নফল সালাতের আমল তার আমল নামায় দান করে দিবে। সারা রাত্র নফল নামাজ পড়া আমাদের পক্ষে সম্ভব নাকি? কারণ শারীরিক সুস্থতা লাগবে, ঠিক কিনা? শরীরের এনার্জি লাগবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখানে যদি 1 ঘন্টা বসে যান, আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত্র নফল ইবাদতের সওয়াব দান করে দিবে। শুধু তাই নয়, অন্য একটি হাদিসে আসছে, ওয়ান সাকবারা রাদিয়াল্লাহু তাআলা আনহু মান তালাবাল ইলমা কানা কাফারাতান লিমা মাদাম। কেউ যদি জ্ঞান অন্বেষণের জন্য বেরিয়ে যায়, জ্ঞানের কথা শুনতে যায়, জ্ঞানের কথা শোনার জন্য বসে যায়, আল্লাহর নবী বলেন, সাকবারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন ওই ব্যক্তির পেছনের গুনাহগুলো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কাফফারা করে দেয়। তাহলে আজকের এই প্রোগ্রামটি পেয়ে আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? তাহলে এই প্রোগ্রামটিকে আমরা সুন্দরভাবে সফল করার দরকার আছে না নাই? এখনো যারা এলোমেলো আছে তারা বসার দরকার আছে না নাই? আপনাদের দিকে মনে হয় এই ওয়াজ হয় নাই, 3 জায়গায় ফাঁকা রাখা যায় না, কয় জায়গায় এই ওয়াজ হয় নাই আপনাদের দিকে? হয়েছে জানেন? হ্যাঁ, জানেন না? 3 জায়গায় ফাঁকা রাখা যায় না। 1 নম্বরে হচ্ছে নামাজের কাতারে ফাঁকা রাখা যায় না। নামাজের কাতারে ফাঁকা রাখেন, সেখানে যখন ফাঁকা রাখবেন তাহলে সেখানে শয়তান প্রবেশ করবে, আপনাকে ওয়াসওয়াসা দিবে, শয়তান আপনার নামাজ বিনষ্ট করে দিবে। 2 নম্বরে হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে ফাঁকা রাখা যায় না। আপনাদের এলাকায় রাখেন নাকি? হ্যাঁ না, ওইটা আরো বেশি ক্লোজ করে ফেলেন, ওইখানে ফাঁকা রাখা যাবে না। যত ক্লোজ হবেন তত রহমত, তত নিয়ামত দিবেন কে? কথা বলেন না, লজ্জা পাচ্ছেন? স্বামী স্ত্রী যত ভালো সম্পর্ক রাখবে, যত ভালো সুসম্পর্ক রাখবে, ওইটার মধ্যে রহমত দিবে কে? 3 নম্বরে হচ্ছে যেখানে কোরআনের কথা বলা হয়, যেখানে নবীর হাদিস নিয়ে আলোচনা করা হয়, ওই মজলিসের মধ্যে ফাঁকা রাখা যায় না। কিন্তু আপনাদের মাঝে অনেকেই ফাঁকা রেখেছেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, বিনয়ের সাথে আমি অনুরোধ করব, আমরা সকলে একটু সামনে আসি, আমরা সকলে একটু সামনে আসি, আমরা সকলে বসে যাই। একবারে ঠিক করে দেন যাতে আর না ধরতে হয়, কারণ আমি আর ভূমিকা দেব না, আমি সরাসরি কোরআনের তাফসিরে চলে যাব। পিছনে যে সমস্ত ভাইরা আছেন আপনারা বসে যান, আমরা কথা না বলি। আমি অনেক দূর থেকে এসেছি, কুমিল্লার পূর্বাঞ্চল, কুমিল্লার একটি জেলা, ওই জেলা থেকে আমি এসেছি। আমি মুসাফির মানুষ, আমার এলএম কালাম কিছুই নেই, আপনাদেরকে দোয়া দেব এবং দোয়া নেব, এই উদ্দেশ্যে আপনাদের মাঝে এসেছি। আজকের এই দিনটি যেন আল্লাহ তাআলা মুবারাকা এবং বারাকাপূর্ণ করে দেয়, সকলে পড়ি আমিন। আপনারা আজকের প্রোগ্রামের পোস্টারটি শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহ তাআলার নামে শুরু করেছি। এই বিসমিল্লাহ কি পোস্টারে থাকবে না আমাদের প্রতিটা কাজে কাজে থাকবে? প্রতিটা ভালো কাজের আগে বিসমিল্লাহ বলা যাবে মুসলমান? সবাই তো বললেন না, পিছনের ভাইয়েরা বললেন না। প্রতিটা ভালো কাজের আগে বিসমিল্লাহ বলা যাবে? বলা যাবে? আজকে থেকে আমরা প্রতিটা ভালো কাজের আগে বিসমিল্লাহ বলার চেষ্টা করব, আল্লাহ যেন কবুল করে, সকলে পড়ি আমিন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ভেটুরিয়া কৃষ্ণনগর যুব কমিটির উদ্যোগে 3য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট মুফাসসির কোরআন, অর্থাৎ আজকের মাহফিলে আমন্ত্রিত প্রথমেই আমাকে রেখেছেন, আপনাদের শুকরিয়া। এরপরে আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার কলিজার ভাই, সুদূর বাংলাদেশ থেকে এসেছেন,
তিনি গত বছরও আপনাদের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা জিল্লুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ হুজুরকে কবুল করুক, সকলে পড়ে আমিন। আজকের মাহফিলে আমার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমাদের উস্তাজুল উলামা, আমার শ্রদ্ধেয় বড় ভাই হাফেজ মাওলানা মুফতি আশিকুল ইসলাম খান সাহেব, সাইকুল হাদিস, বসিরহাট আমিনিয়া মাদ্রাসা, হাফিজাহুল্লাহ। আল্লাহ যেন হুজুরকে কবুল করে, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের সভাপতির আসন অলঙ্কৃত করিবেন হযরতে মাওলানা আইয়ুব আলী খান সাহেব। এছাড়াও উক্ত মাহফিলে আরও ওলামায়ে কেরামগণ উপস্থিত থাকিবেন এবং মহিলাদের পর্দার সহিত বসিবার সুব্যবস্থা আছে। এবং আজকের মাহফিল যুব কমিটি আজকের এই মাহফিলকে সফল করার জন্য আয়োজন করেছেন। আজকের মাহফিলে যারাই পরামর্শ এবং টাকা পয়সা যে যেভাবে সহযোগিতা করেছেন, আমরা সকলেই দোয়া করছি আল্লাহ যেন তাদের শ্রমকে কবুল করে, সকলে পড়ছি আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? আমি আর ভূমিকা দেব না, আমি কথা বলবো মহাবিশ্বের মহাবিষয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে। মাংকলা সদাকবি, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে ব্যক্তি সত্য বলে। ওমান আমিলা উজিরবি, যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করে সে সঠিক আমল করে। ওমান হাকামা আদালাবি, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে সঠিক বিচার করে। এজন্য আমরা সব সময় কোরআন থেকে কথা শোনার জন্য চেষ্টা করব এবং কোরআনের কথাগুলো মানার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, কারণ এই আখিরি জামানার মধ্যে, এই ফিতনা ফাসাদের জামানার মধ্যে আজকে পৃথিবীর মুসলমানরা বিপদগামী হয়ে যাচ্ছে। কিয়ামতের যতগুলো আলামত আবিষ্কার হওয়ার কথা, সবগুলো আলামত আজকের পৃথিবীর মধ্যে বিদ্যমান, ঠিক কিনা? আজকে কিয়ামত হওয়ার যে লক্ষণগুলো, এগুলো আজকে আমাদের সমাজে আমাদের নিজেদের পাপাচারের জন্য আমরা দেখতে পাই। এজন্য কুরআনুল কারীমের একটি সূরা, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কারিয়া। সূরাটার নাম কি? সূরাতুল কারিয়া। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হচ্ছে 11টি। এই সূরার মধ্যে রুকু হচ্ছে একটি। আয়াত বুঝেন? এই সূরার মধ্যে আয়াত হচ্ছে 11টি, রুকু হচ্ছে একটি। এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। কুরআনুল কারীমের সূরাগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে মাক্কি সূরা, আরেকটি হচ্ছে মাদানী সূরা। এখন বলতে পারেন যে হুজুর মাক্কি সূরা কাকে বলে, মাদানী সূরা কাকে বলে? জানার দরকার আছে না নাই? মাক্কি সূরা ওই সমস্ত সূরাগুলোকে বলা হয় যে সমস্ত সূরাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় অবস্থান করেছেন, জিবরাইল আমিন তৎকালীন সময় নাজিল করেছেন, ওই সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা। মাদানী সূরা ওই সূরাগুলোকে বলা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে অবস্থান করেছেন, জিবরাইল আমিন তৎকালীন সময় যে আয়াতগুলো, যেই সূরা আয়াতগুলো নাজিল করেছেন, ওই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। মাক্কি আর মাদানী সূরার বৈশিষ্ট্য আছে। এক নাম্বার বৈশিষ্ট্য হলো মাক্কি সূরা আকারে ছোট, মাদানী সূরা আকারে বড়। আরেকটি বৈশিষ্ট্য হলো মাক্কি সূরার মধ্যে পরকাল, আখেরাত, কিয়ামত এই সমস্ত বিষয় নিয়ে আল্লাহ তাআলা বেশি কথা বলেছেন। আর মাদানী সূরার মধ্যে ইসলামী শরিয়ার বিষয় নিয়ে বেশি কথা বলেছেন। কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা মানতে হবে, কোনটা মানতে হবে না, কোথায় যুদ্ধ হয়েছে, কোথায় ইসলামের বিজয় হয়েছে এবং বিভিন্ন নবীগণের জীবনী ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে সূরাটা নিয়ে কথা বলবো, এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের নকশাটা এমনভাবে অঙ্কন করে দিয়েছেন, কিয়ামত কিন্তু আমরা কেউ এখনো দেখি নাই, কিন্তু কিয়ামতের কথা আমরা আলেম ওলামাদের মুখ থেকে শুনেছি।
কিন্তু আজকে এখানে যখন বসবেন, এই সূরার তাফসীর যখন শুনবেন, আল্লাহ তাআলা এমনভাবে নকশা অঙ্কন করে দিয়েছেন, মনে হবে এখান থেকে কিয়ামতের একটা লাইভ আপনারা দেখতেছেন। আল্লাহু আকবার বলবেন না? রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ তাআলা বললেন আল কারিআ। আল কারিআ মানে কিয়ামতের একটা নাম। কিয়ামতের আর অনেকগুলো নাম আছে। আল হাক কিয়ামতের একটা নাম। আল ওয়াকিয়া এটাও একটা কিয়ামতের নাম। আসসা এটাও একটা কিয়ামতের নাম। আমার বন্ধুরা, রব্বুল আলামিন এখানে আল কারিআ বলেছেন। আল কারিআ বলে আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত করবেন। আল্লাহ তাআলা বললেন আল কারিআ, মহাপ্রলয়, মহা দুর্ঘটনা, বিকট আওয়াজ, বিকট শব্দ। আবার আল্লাহ তাআলা বললেন মাল কারিয়া, নবী হে কি সে বিকট শব্দ? ওমা আদরাকা মাল কারিয়া, ও নবী আপনি কি জানেন নাকি সেই বিকট শব্দ সম্পর্কে? আমার বন্ধুরা, আল্লাহ তাআলা একবার আল কারিয়া বললে তো আমরা বুঝতে পারি যে আল্লাহ কিয়ামত সংঘটিত করবেন মহাপ্রলয় দিয়ে, কিংবা বিকট শব্দ দিয়ে, কিংবা দুর্ঘটনা দিয়ে। কিন্তু এখানে আল্লাহ তাআলা একবার নয়, দুইবার নয়, তিনবার বললেন। কারণ কি? কোরআনুল কারিমে একই শব্দ কয়েকবার বলার কারণ হলো আল্লাহ তাআলা এই কথাটার গুরুত্ব বোঝানোর জন্য। মোস্ট ইম্পর্টেন্ট কথাটা, খুবই গুরুত্ব। এজন্য আল্লাহ একবার নয়, দুইবার নয়, তিনবার বললেন। আল কারিয়া বিকট আওয়াজ। মাল কারিয়া কি সে বিকট আওয়াজ? আমাদের সমাজে বিকট আওয়াজ হয় না? বিকট শব্দ হয় না? হয় কি হয় না? কে বলতে পারেন আপনার জীবনে এমন একটা শব্দ শুনেছেন, আপনি থমকে গেছেন, আপনি ভয় পেয়ে গেছেন? বজ্রপাত, মাশাআল্লাহ মুরব্বি বইলা ফেলছে। হঠাৎ যখন বৃষ্টির দিন হয়, বজ্রপাত যখন নিজের সামনে কিংবা একটু দূরে পড়ে, মানুষ ভয় পেয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়, ঠিক কিনা? আর কিসের আওয়াজ হয়? শব্দ দূষণ হয়, বিকট শব্দ হয়। বলেন তো কিসের? বলতে পারেন না? আরেকজন বলেন তো। বুঝতে পারি নাই। বুম? জি, টায়ার ব্রাস্ট। টায়ার না, এটা হবে টায়ার। গাড়ির চাকা যখন ব্রাস্ট হয়ে যায় হাইওয়েতে, হঠাৎ একটা বিকট আওয়াজ হয়, বিকট শব্দ হয়, ঠিক কিনা? আমার ভাষা বোঝেন আপনারা? আপনাদের ভাষা অনেকটা বুঝতে আমার কষ্ট হয়। যেমন উনি টায়ার করে দিচ্ছে। গাড়ির চাকা। মাশাআল্লাহ, চাচাকে ধন্যবাদ। এরপরে ইলেকট্রিসিটির ট্রান্সমিটার যখন ব্রাস্ট হয়, বিকট শব্দ হয়, ঠিক কিনা? এরপরে গ্যাসের সিলিন্ডার আছে আপনাদের দেশে। গ্যাসের সিলিন্ডার মাঝে মধ্যে ব্রাস্ট হয়। গ্যাসের সিলিন্ডার যখন ব্রাস্ট হয়, ওখানে যারা থাকে তারা ভয় পেয়ে যায়, বিকট শব্দ হয়, ঠিক কিনা? আমার বন্ধুরা, রব্বুল আলামিন বললেন আল কারিআ, বিকট আওয়াজ। এই শব্দটা কেমন আওয়াজ? ওই গ্যাসের সিলিন্ডার ব্রাস্ট হলে যেমন আওয়াজ হয় এমন আওয়াজ নয়। গাড়ির চাকা ব্রাস্ট হয়ে গেলে যেমন আওয়াজ হয় এমন আওয়াজ নয়। ইলেকট্রিসিটির ট্রান্সমিটার নষ্ট হয়ে গেলে যেমন শব্দ হয় এমন শব্দ নয়। রব্বুল আলামিন বললেন আল কারিআ ওয়া নুফিখা ফিস সূর। যখন ইসরাফিলকে সিংহার মধ্যে ফুৎকার দিতে বলা হবে, ইসরাফিল এখনো আল্লাহর হুকুমে এইভাবে দাঁড়িয়ে আছে যে ইসরাফিলের পাগুলো হলো জমিনের নিচে, মাথাটা হলো আকাশের উপরে। আল্লাহু আকবার বলবেন না? আপনাদের ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগর, আমার বন্ধুরা প্রশান্ত মহাসাগর, আরব সাগরের সহ পৃথিবীর সকল সাগর, খাল, বিল, নদী নালার পানিগুলো যদি ইসরাফিলের মাথার মধ্যে ঢেলে দেয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইসরাফিলের মাথাটা এত বড়, এক ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়বে না।
ওই ফেরেশতা ইসরাফিলের সামনে এমন ভাবে একটা সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে আর কান্না করতেছে, কখন রব বলবে আল কারিয়া, ইসরাফিল তুমি ফুৎকার দাও, পৃথিবীটাকে ধ্বংস করে দাও, বিকট আওয়াজ করো। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে আল্লাহ তাআলা কেন শব্দের কথা বললেন? ঘরের মধ্যে যখন লোক থাকে, দরজার মধ্যে মানুষ যখন ঠন ঠন করে আওয়াজ করে, শব্দ করে, কিংবা কলিং বিল দেয়, দিয়ে চেক করে যে ঘরের মধ্যে মানুষ আছে না নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কাফেরদেরকে বুঝাইতে চাইলেন, কাফেররা, আল কারিয়া, এখন কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে, কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে। কিয়ামতটা কেমন হবে? আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত না বলে ততক্ষণ পর্যন্ত আমার আপনার নবী কিছু বলে না। আল্লাহ বললেন আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, মহা দুর্ঘটনা, মহা বিপদ। কি সে বিপদ ও নবী আপনি জানেন নাকি? এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াজ করতেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হয়ে যাবে। আমার ভাইয়েরা বোঝেন নাই, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হয়ে যাবে। এই যে আপনারা লাইট লাগাইছেন, এই লাইটের আশেপাশে পোকামাকড় আছে না নাই? আগামী দিন সকালে দেখবেন ওই পোকামাকড়গুলো একটাও জীবিত নাই, সবগুলা মৃত হয়ে ইন্তেকাল করে আশেপাশে পড়ে আছে। ঠিক কিনা? আমার বন্ধুরা, মানুষগুলো এমন হয়ে যাবে ধুলা পোকামাকড়ের মতন, এমন হয়ে যাবে পৃথিবীর মধ্যে যে মাধ্যাকর্ষণ শক্তি, এখানে যে বসে আছেন বিজ্ঞান বলে, সায়েন্টিস্ট বলতেছে এখানে একটা মাধ্যাকর্ষণ শক্তি আছে। এই মাধ্যাকর্ষণ শক্তি যিনি সর্বপ্রথম আবিষ্কার করেছেন, তিনার নাম কি বলতে পারেন নাকি? তিনি ফ্রান্সের একজন বিজ্ঞানী, তিনার নাম হচ্ছে নিউটন। তিনি আপেল বাগানে আপেল খাচ্ছে, হঠাৎ করে তিনার উপরে একটা আপেল পড়ছে। তিনি চিন্তা করলেন এই আপেল উপরের দিকে গেল না কা, ডাইনে গেল না কা, বামে গেল না কেন, এটা আমার উপরে পড়লো কেন? তিনি এটা নিয়ে গবেষণা করলেন। গবেষণা করে দেখলেন পৃথিবীটা কিছু সময় উঁচু পরিমাণ সময় নিচের দিকে টানে, অর্থাৎ মাধ্যাকর্ষণ থাকে। এটার কারণে পৃথিবীর মধ্যে ব্যালেন্স করে আমরা ভারসাম্যপূর্ণভাবে থাকতে পারি। আপনি দেখবেন আপনাদের ভারত থেকে চাঁদের দেশে মানুষ গেছে, ঠিক কিনা? খুশির খবর নাকি? আপনারা চাঁদে চলে গেছেন, মাশাআল্লাহ, আপনারা এক ধাপ এগিয়ে গিয়েছেন। আধুনিক টেকনোলজি কাজে লাগিয়ে আপনারা স্যাটেলাইট সেট করে ওই চাঁদের দেশে মানুষ চলে গিয়েছে, চাঁদের মাটির ছবি, চাঁদের ছবি সব কিছু পাঠিয়ে দিয়েছেন, ঠিক না? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুরআনুল কারীমে কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে বললেন, মানুষগুলো বিক্ষিপ্ত নিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে, পোকামাকড়ের মতো হয়ে যাবে। মানুষগুলো খুব বেশি পেরেশান হয়ে গেলে মানুষের যেমন মাথা ঠিক থাকে না, এলোমেলো হয়ে যায়, মানুষগুলো এমন হয়ে যাবে, পাগল পাড়া হয়ে যাবে। মানুষগুলো হাওয়ার মতো বাসাবাসি করবে, কোনো ব্যালেন্স পাবে না। যখন এক নাম্বার ফুৎকারটা দেয়া হবে, আল কারিয়া বলে যখন শব্দ করা হবে, আল্লাহু আকবার, আরো ক্লিয়ার করে বলছে সূরা হজ্জের 2 নাম্বার আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট আকারে বলছেন সেদিন কেমন হবে, ভয়াবহতাটা, বিস্ফোরণটা কেমন হবে। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার বলবেন না? রব্বুল আলামিন বলবেন সেদিন প্রত্যক্ষ মানুষ দেখতে পাবে, মানে প্রতিটা মানুষ দেখতে পাবে
দুগ্ধদায়িনী মা দুগ্ধ পোষণকারী সন্তানকে ইটা দিয়া ছুঁড়ে ফেলে দিবে। অর্থাৎ যেই মা বাচ্চা জন্মগ্রহণ করাইছে, দুধ পান করাইতেছে, বিস্ফোরণটা যখন হবে, দুগ্ধদায়িনী মা দুগ্ধ পোষণকারী অর্থাৎ দুধ খাচ্ছে এই সন্তানকে ইটা দিয়া ফেলে দিবে। আল্লাহ বললেন, আল্লাহ তাআলা বললেন, ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষগুলো পাগল মাতালের মতো চলবে কিন্তু তারা নেশা খায় নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাবের ভয়ে সেদিন মানুষগুলো এমন পাগল পারা হয়ে যাবে। আমার বন্ধুরা, এখন আপনারা ক্লিয়ার ভাবে বিষয়টা বোঝেন নাই, আরো আপনাদেরকে সহজ করে দিচ্ছে। আমরা যারা এখানে হাজির হয়েছি আমাদের মধ্যে বিবাহিত ভাই আছেন না নাই? সবাই বলতে হবে আছে না নাই? বিবাহ যারা করেছেন আপনাদের ছেলে মেয়ে আছে না নাই? ছোট্ট বাবুটা জন্মগ্রহণ করার পরে আপনার স্ত্রীর স্তন থেকে ছোট্ট বাচ্চাটা দুধ পান করে, কথা বলেন ঠিক কিনা? আপনি আমি দেখবেন আপনার স্ত্রীকে যতই ডাকাডাকি করেন, বাচ্চা যতক্ষণ পর্যন্ত না দুধ খাওয়া শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী আপনার ডাকে সাড়া দেয় না, ঠিক কিনা? আমার আপনার মা যখন দুধ পান করায় যতক্ষণ পর্যন্ত বাচ্চা শান্ত না হয় ততক্ষণ পর্যন্ত দুধ পান করা। শুধু তাই নয়, এই মাসুম বাচ্চাটাকে যদি বাঁচাতে হয়, এই বাচ্চাটার জন্য এমন এমন মা আছে পৃথিবীর মধ্যে জীবন দিয়ে দিবে, তারপরও বাচ্চাটাকে সেভ করবে, কথা বলেন ঠিক কিনা? কারণ কোনো মা চায় না তার সন্তানটা মরে যাক, কিংবা এই সন্তানকে কোনো মা কখনো আঘাত করে না, বড় হলে আঘাত করে কিন্তু ছোট সন্তানকে আঘাত করে। আমার বন্ধুরা, অথচ এই মাটা কত কষ্ট পায় একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। 18 কিংবা 19 বছরের একটা যুবতীকে বিবাহ দেয়া হয়। বিবাহ দিলে সে সংসারের কি বা বোঝে, কি বা তার ম্যাচুরিটি আসে, কি বা তার বয়স আসে। ওই মেয়েটা যখন ওই ফ্যামিলির মধ্যে যায়, কিছুদিন পরে দেখা যায় ওই মেয়েটা প্রেগনেন্ট হয়ে যায়। আস্তে আস্তে করে শরীরটা স্বাভাবিক থাকে না। বাচ্চা যখন পেটের মধ্যে চলে আসে, মায়ের পেটটা বড় হয়ে যায়, লজ্জা পায়, ঘর থেকে বাইরে হয় না, মাঝে মধ্যে পেটটা ব্যথা করে। আমার আপনার মা জিহ্বা কামড়াইয়া কামড়াইয়া সহ্য করে, কারো কাছে বলে না। এমন মা দুনিয়ার জমিনে আছে না না? যে মায় আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি করে করেছে লালন, হে প্রভু তুমিও তারে তোমার রোশনি রে করিও পালন, মাকে করিও পালন। মাঝে সদা আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়া জামায় ছেড়ে চলে গেছে বহু দূরে। হে প্রভু তুলেছি হাত, মাকে করে দাও ক্ষমা, মাকে করে দাও না যা। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, মায়ের যখন 10 মাস কিংবা 9 মাস হয়ে যায়, হসপিটালে নেওয়া হয় ডাক্তারের কাছে। ডাক্তার বলে স্বাভাবিক হয় না, সিজার লাগবে। আপনাদের ইন্ডিয়াতে সিজার আছে না নাই? সবাই বলতে হবে আছে না নাই? সিজার কম না বেশি? আমার বন্ধু, সিজার করলে মায়ের পেটটা কাটা হয়, ঠিক কিনা? আমার বন্ধুরা, মায়ের পেটটা কাটা হয়, আত্মীয় স্বজন সবাই সেখানে ছুটে যায়। মা অজ্ঞান হয়ে যায়। বাচ্চাটাকে যখন বাহিরে করা হয়, বাচ্চাটা ওয়া ওয়া করে শব্দ করে। ওই মেয়েটা যখন আল্লাহ তাআলা তার জ্ঞান ফিরিয়ে দেয়, ওই মেয়েটা একটা কথাই বলে, ওই মা একটা কথাই বলে, আমার বাজান রে আমার কোলে তুলে দাও, ঠিকই না? আমার আপনার মা কোনো দুঃখ কষ্ট, কোনো ব্যথা, কোনো লজ্জা, কোনো কিছু মনে রাখে না। এই সন্তানকে যখন পেয়ে যায় খুশিতে আত্মহারা হয়ে যায়। আমার বন্ধুরা, ওই কিয়ামতের বিস্ফোরক যখন ঘটে যাবে, সিংহায় যখন ইসরাফিল ফুৎকার দিবে, দুগ্ধদায়িনী মা সন্তানটাকে ইটা দিয়ে ফেলে দিবে। আপনারা বলেন তো ভয়াবহতাটা তখন কেমন হবে?
শুধু তাই নয়, সমস্ত গর্ভবতী মহিলারা 3 মাস থেকে 9 মাস 10 মাস পর্যন্ত সবাই শিশুগুলোকে গর্ভপাত করে দেবে। সবগুলো শিশু হবে বৃদ্ধ। মানুষগুলো পাগল মাতালের মতো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। রব্বুল আলামিন বললেন, যখন ভূমিকম্পন শুরু হয়ে যাবে, পৃথিবীকে কম্পন করে দেওয়া হবে, পৃথিবীর ভিতরে যা কিছু আছে পৃথিবী সব কিছু বাহির করে দেবে। লোকেরা বলবে, হায় 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 হায়, আজকে পৃথিবীর কি হলো, পৃথিবীর কি হলো। আমার বন্ধুরা, ভূমিকম্পন আজকে সমাজে কম না বেশি? কথা বলে না, কথা বলতে হবে না। আপনাদের মনোযোগ আছে না গেছে? গেছে? মনোযোগ আছে? সবার আছে? যখন ভূমিকম্পন হয় আপনাদের ভয় হয়? বিল্ডিং এ যারা থাকে তারা বেশি ভয় করে, হায় রে বাঁচা যাইতো না। যাদের ছোট ছোট ঘর তারা তো চিন্তা করে না, কয়ে কাঠ পড়বে, বিভিন্ন টিন পড়বে, মাথা ফাটবে, আর কিছু হবে না, ডাক্তারের কাছে যে বাইচা যাবো। ঠিক কিনা? আমার বন্ধুরা, আজকে কিয়ামতের জন্য পৃথিবীটা নরম হয়ে গেছে। হাদিস শরীফ আসছে, যখন কিয়ামত কাছে আসবে পৃথিবীটা নরম হয়ে যাবে, পৃথিবীটা দুর্বল হয়ে যাবে। পৃথিবীটা আজকে নরম হয়ে গেছে, পৃথিবীটা শক্তিশালী নয়। আপনি যে মাটিতে আছেন, যে কোনো সময় এই মাটিটা নিচের দিকে চলে যেতে পারে। বলতে পারেন, হুজুর এটা কেমন কথা? হায় হায়, কেমন করে বললেন? এটাই সত্য। আমাদের বাংলাদেশে রংপুরে একটা পুকুর আছে। ওই পুকুরে রাতের বেলা পানি ছিল, সব কিছু ছিল, পুকুর ভর্তি মাছও ছিল। কথা বুঝেন? কথা বুঝেন? মাছও ছিল, পানিও ছিল। সকালবেলা লোকেরা এসে দেখে মাছও নাই, পানিও নাই, মাঝখানে একটা গর্ত। কোথায় কি গেছে কিছুই বলতে পারে না। লোকেরা বলতে লাগলো, হায় হায়, মনে হয় অলৌকিক কিছু একটা হয়েছে, না হয় এমন তো হওয়ার কথা না। আমাদের দেশের নেভাল সায়েন্স এত আধুনিকও না, এটা নিয়ে গবেষণা করবে, গবেষণা করে নাই। মানুষ এই পুকুর দেখেই গেছে, কোনো কিছু বলে নাই। ইন্টারনেটে এটা ভাইরাল হয়ে গেছে। কিছুদিন পরে সেম ঘটনা ইসরায়েলের জমিনে সুইমিং পুলে কিছু মানুষ গোসল করতেছে, স্নান করতেছে। এমন সময় কিছু মানুষ সহ ওই সুইমিং পুল সহ সঙ্গে সঙ্গে মাটির নিচে চলে গেছে। ইসরায়েলের নাভেল সায়েন্স বিজ্ঞান তারা গবেষণা করতে লাগলেন। সেখানে গবেষণা করতে লাগলেন গর্তটা কতটুক পরিমাণ নিচে গেছে। তারা গর্তটা গবেষণা করে দেখলেন গর্তটা 1 ফিট 2 ফিট 3 ফিট হয় নাই, গর্তটা হয়েছে 41,000 ফিট। আপনাদেরকে বিজ্ঞান থেকে আমি আরো কিছু কথা বলতেছি। পৃথিবীর মধ্যে নদী আছে না নাই? এক একটা নদীর গভীরতা হলো 500 থেকে 600 ফিট কিংবা 1000 ফিট, এর উপরে নদীর গভীরতা নাই। আর পৃথিবীর মধ্যে যে সাগরগুলো আছে, এক একটা সাগরের গভীরতা হলো 3000, 3500, সর্বোচ্চ 5000 কিংবা 6000 ফিট। আমার বন্ধুরা, আটলান্টিক মহাসাগরে, প্রশান্ত মহাসাগরের মধ্যে একটা জায়গা আছে অ্যান্টার্কটিকা। সেখানের গভীরতা হলো আপনার 30,000 ফিট। ইসরায়েলে যেই গর্তটা হয়েছে ওই গর্তটার গভীরতা কত? 41,000 ফিট। মাটিটা কোথায় গেছে তাও সঠিকভাবে বিজ্ঞানীরা গবেষণা করে বাহির করতে পারে নাই। শুধু তাই নয়, তুরস্কের মধ্যে আমাদের দেশে যেরকম ধান চাষ করা হয় জমির ভিতরে, তুরস্কে উর্বর ভূমির মধ্যে গম চাষ করে, মাঠের পরে মাঠ গম চাষ করে মাঠের মধ্যে, জমিনের মধ্যে। ওই গমের জমির মাঝখান দিয়ে তলদেশে মাটি চলে যায়। কোথায় এই মাটি যায় কেউ বলতে পারে না, কিন্তু মানুষগুলো আতঙ্কে থাকে। আমার বন্ধুরা, তাহলে বোঝা যায় পৃথিবীর যে মাটির স্তর, এই মাটির স্তরটা দুর্বল হয়ে গেছে। যে কোনো সময় যেখান দিয়ে খুশি সেখান দিয়ে এই মাটি তলদেশে চলে যাওয়ার সম্ভাবনা আছে না না?
এটা হলো একটা কিয়ামতের আলামত। শুধু তাই নয়, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল বাহারিল মাসজুর। রব্বুল আলামিন বললেন ফুটন্ত টকবগে গরম পানির কসম। নাবাল বিজ্ঞানীরা চিন্তা করলেন পৃথিবীর মধ্যে তো সাগর দেখলাম, মহাসাগর দেখলাম, কোথাও তো গরম পানি পাইলাম না। গরম পানি কোথায় থাকে? আটলান্টিক মহাসাগরের ওই অ্যান্টার্কটিকা মারিয়ানা ট্রেঞ্চ নামক একটা জায়গা, সেখানের মধ্যে আমেরিকার নেভাল সায়েন্স সেখানের মধ্যে তলদেশে পাইপ দিতে লাগলেন। পাইপ বুঝেন তো, মোটর বসায়, কল বসায়, পাইপ দিতে লাগলেন। হাজার হাজার ফিট পাইপ যখন নিচের দিকে দিতে লাগলেন, একটা সময়ে দেখা যায় ওই পাইপগুলো আর টিকে না, ওই পাইপগুলো গলে যায়। বিজ্ঞানীরা বললেন এই পাইপ দিয়ে হবে না, বুলেট প্রুফ পাইপ, যেই পাইপ আগুনে কিছু করতে পারবে না, গুলি দিলে গুলি ঢুকবে না, এই পাইপ নিয়ে আসো। ওই পাইপ সেখানের মধ্যে দিতে লাগলেন, দেখা যায় এই বুলেট প্রুফ পাইপগুলো গলে যায়, অর্থাৎ থাকে না, এগুলো পানি হয়ে যায়। আমার বন্ধু, পৃথিবীর তলদেশে আগুনের লাভা আছে, লেলিহান কণা আছে। এটার একটা ইন্টারনেটে এটার একটা বিষয় ভাইরাল হয়েছে। আফ্রিকার ক্যামেরুনে এক রাতে 1700 মানুষ, 3500 গবাদি পশু এক রাতে ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে। সেখানের চিকিৎসা বিজ্ঞান তাদেরকে গবেষণা করলো, কি এমন রোগ হয়েছে, কি এমন সমস্যা হয়েছে, তারা কেন ইন্তেকাল করলো। গবেষণা করে দেখে কোনো প্রকার রোগ হয় নাই, কোনো রকমের কিছু হয় নাই। তাদের নাকের মধ্যে, অক্সিজেনের মধ্যে এমন একটি গ্যাস প্রবাহিত হয়েছে, বায়ু দূষণ হয়েছে, যেই কারণে তারা ইন্তেকাল করেছে। তারা চিন্তা করলেন এই গ্যাস কোথায় থেকে এসেছে। তারা চিন্তা করে এই গ্যাস কোথায় থেকে আসলো। ওই ক্যামেরুনের একটা লেক ছিল, ওই লেকের পানি গবেষণা করে দেখে লেকের পানির তলদেশে আগুনের লেলিহান লাভা, ওই লাভা ব্রাষ্ট হয়ে একটা গ্যাস বাড়িয়ে এক রাতের মধ্যে 1700 মানুষ আর 3500 গবাদি পশু এক রাতের মধ্যে শেষ। আল্লাহু আকবার বলবেন না? আরো গবেষণা দিচ্ছি, বিজ্ঞান থেকে কথা বলছে। আমরা যে উপরের দিকে তাকাই, এটা হলো একটা মহাশূন্য। এটা কি? এই মহাশূন্যটা কুরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে বলা হয়, এই মহাশূন্যটা অতিক্রম করতে একটা ঘোড়া, তেজস্ব ঘোড়া, শক্তিশালী ঘোড়া, এই ঘোড়া মহাশূন্যর কাছে যাইতে হলে 500 বছর লাগবে। কয়শো বছর? এমনি ভাবে একটা আকাশ থেকে আরেকটা আকাশ, এরকম ভাবে সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ তাআলা এমন একটা রাস্তার দূরত্ব তৈরি করে দিয়েছেন। আমার বন্ধুরা, ওই মহাশূন্যের মধ্যে আল্লাহ তাআলা অনেক কিছু ফিট করে দিয়েছেন। সেখানে সূর্য আছে না নাই? কথা বলে না। আপনাদের মনোযোগ আছে না নাই? পিছনের বাইরা তো বলে না। মনোযোগ দিয়ে যদি ওয়াজ না শুনেন, ওয়াজ বুঝবেন না। আমি যেই কথাগুলো বলতেছি আমার ভাইয়েরা, এই কথাগুলো আমার বানানো কথা না, কোরআন ও বিজ্ঞান সমন্বয়। কিয়ামত কিভাবে গঠিত হবে, কিয়ামত হওয়ার যে সম্ভাবনাগুলো, যেই আলামতগুলো, যেই দৃশ্যগুলো দৃশ্যমান হচ্ছে, এগুলো বুঝলেন আপনার ঈমান বাড়ত। আপনি নিউজ পড়েন, চাঁদের দেশে গিয়ে অমুক বিজ্ঞানী মুসলিম হয়েছে। আপনি নিউজ পড়েন, মহাশূন্যের মধ্যে অমুক বিজ্ঞানী মরিস বুকাইলে, এমন বিজ্ঞানীগুলো এসে মুসলিম হয়েছে। আপনি তো চিন্তা করেন না কি কারণে মুসলিম হয়েছে। মুসলমান হওয়ার পিছনে কারণ হইল আমার আল্লাহ যে সত্য, আমার আল্লাহর সৃষ্টি যে সত্য, আমার নবী যে সত্য, এই দৃশ্যমান সিনগুলো তারা মহাকাশে গিয়ে উপলব্ধি করতে পেরেছে। এজন্য তারা বলতেছে আমাদের ধর্মের কাছে কিছু নাই, ইসলামই একমাত্র ধর্ম যেটা জমিন এবং আকাশের ফয়সালা দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এগুলা জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না? আমার বন্ধুরা,
সেখানে আল্লাহ তাআলা গ্যালাক্সি ফিট করে রেখেছেন। ওই গ্যালাক্সির মধ্যে বিভিন্ন গ্রহ উপগ্রহ, আপনারা সায়েন্সে যারা লেখাপড়া করেছেন এগুলোর নামও জানেন। পৃথিবী বরাবর একটা গ্রহ আছে, বিজ্ঞান বলতেছে, বিজ্ঞান মহাকাশ গবেষণা বিজ্ঞান বলতেছে, নাসা বিজ্ঞান বলতেছে ওই গ্রহটা এমনি ভাবে আস্তে আস্তে করে পৃথিবীর মধ্যে পড়বে এমন একটা লক্ষণ দেখা যাইতেছে। আমার বন্ধু, আমি বলি এই উদাহরণটা এইভাবেই বলি, লোহার ফুটবল চিনেন তো আপনারা? ফুটবল যদি লোহা দিয়া বানায়, ফুটবল চিনেন না? আপনাদের দিকে ফুটবল খেলা দেখে? খেলোয়াড়ের নাম জানেন? কে বলতে পারেন? কিছুদিন আগে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হয়েছে, ঠিক কিনা? ফিফা ওয়ার্ল্ড কাপ, কাতার বিশ্বকাপ হয়েছে। সেখানে মুসলিম সভ্যতা প্রকাশ পেয়েছে। হুজুররা যেই পোশাক পরে ওয়াজ করে ওই পোশাক গাও দিয়া মেসি ট্রফি নেয়, ঠিক কিনা? তো কাতার প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করা হলো যে এই পোশাক পরিয়ে মেসিকে আপনারা ট্রফি দিলেন কেন? তিনি বললেন এই পোশাকটা একটা মর্যাদাপূর্ণ পোশাক। এই পোশাক আমরা তাদেরকে পরাই আমাদের চোখে যারা ইন্টেলিজেন্ট, যারা প্রজ্ঞার অধিকারী, বুদ্ধির অধিকারী, হেকমার অধিকারী, তাদেরকে আমরা এই পোশাক পরাই। আমাদের মনে হয়েছে আমাদের মেসি এই খেলার মধ্যে তিনি সবচেয়ে ইন্টেলিজেন্ট এবং প্রজ্ঞাময় একজন খেলোয়াড়, এজন্য তাকে পরাইছে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এর কয়েকদিন পরে গবেষণা করা হলো। গবেষণা করে আমার বন্ধুরা ওইখানে যে গ্যালাক্সির মধ্যে আছে, ওই গ্যালাক্সিটাকে আমি একটা লোহার ফুটবল বললাম। লোহার ফুটবলের পরে আমার বন্ধু মার্বেল চিনেননি আপনারা? ওই মার্বেলের উপরে যদি লোহার ফুটবলটা ফালায়, আপনারা বলেন তো ওই মার্বেলের অবস্থাটা কি হবে? কথা বলেন, গুঁড়া হয়ে যাবে না? আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আমরা পৃথিবীর মধ্যে বসবাস করতেছি, আমাদের মাথার উপরে গ্যালাক্সিতে একটা গ্রহ আছে। বিজ্ঞানীরা বলতেছে এটা যে কোনো সময় পড়ে যেতে পারে, কারণ এটা এমনভাবে ছিটকে গেছে, ওখানে থাকার মতো কোনো রকমের কোনো পরিস্থিতি নাই। আমার বন্ধু, আল্লাহ না করো, আল্লাহ না করো, কোনোদিন যদি ওই গ্রহটা যদি পড়ে যায়, আমার বন্ধু বলেন তো পৃথিবীর মধ্যে একটা পশু পাখি থেকে শুরু করে একটা মানুষ কি বাঁচবে নাকি? এই কথা কি আপনার কখনো চিন্তা আছে নাকি? আমার আল্লাহ এটাকে ধইরা রাখছেন। আল্লাহ যদি চাইতো আপনি যে পাপের কাজ করেন, আপনি যে বেডামি দেখান, আল্লাহ যদি বলতো রে আমার গ্যালাক্সি ছাইরা দেই, পৃথিবী শেষ। কথা বলেন ঠিক কিনা? আবার বন্ধুরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন পৃথিবীর আয়ুকাল শেষের দিকে চলে গেছে, কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে, মাটিগুলা দুর্বল হয়ে গেছে, আকাশটা দুর্বল হয়ে গেছে। আল্লাহ আরেক জায়গায় বললেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। রব্বুল আলামিন বললেন ওই যে আকাশটা দেখা যায়, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, আকাশটা ফেটে খান খান হয়ে যাবে। শুধু তাই নয়, ওই যে তারকারাজিগুলো দেখা যায়, ওই তারকারাজিগুলো আকাশ থেকে ঝরে পড়ে যাবে। শুধু তাই নয়, ওই যে সাগরের পানিগুলো দেখা যায়, ওই সাগরের পানি উত্তাল শুরু হয়ে যাবে, পানির মধ্যেই আগুন ধরে যাবে। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যে এই কথাগুলো বললেন, এই যে দিনের কথাটা বললেন, ওই দিনটা কোন দিন? কি ওয়াজ করলাম? কোন দিন? মাশাআল্লাহ, সবাই বলেন। আমার বন্ধুরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ তাআলা বললেন শুধু মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে না, ওই যে বড় বড় পাহাড়গুলো দেখা যায়, ওই পাহাড়গুলো তুলার মতো উড়বে, তুলার মতো উড়বে। আপনি দেখবেন শীতকালে যখন লেপ অর্থাৎ তুলা যখন শুকায়, দেখবেন কিছু কিছু তুলা দেখবেন খালি চোখে দেখা যায় না, কিন্তু রোদের আলোতে দেখা যায় এটি উড়ে। এরকম আছে না নাই? ঠিক সেম আল্লাহ তাআলা যখন কিয়ামতের ফুৎকার দিতে বলবে, এই পাহাড়গুলো তুলার মতো উড়বে। পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু পাহাড়
কোন দেশে আপনারা বলেন তো? পাহাড়টির নাম কি? মাউন্ট এভারেস্ট। উচ্চতা এটা কত ফিট? 37,000 ফিট। জানেন না আপনি? আপনাদের দার্জিলিংয়ে তো 8,000 ফিট। এরপরে আপনাদের সিমলা, মানালি, আপনার লাদাখ, অসংখ্য পাহাড় আছে, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমি দার্জিলিংয়ে গিয়েছি, সিমলা, মানালি, দিল্লি সহ আপনাদের বিভিন্ন ইন্ডিয়াতে আমি ভ্রমণ করেছি। ওই মেঘালয়ের শিলংও আমি গিয়েছি, গুয়াহাটিতে। আমার বন্ধুরা, আমি দেখেছি ওই পাহাড়ের চতুর্পাশে মানুষ গরবানি বানাইয়া থাকতেছে, আছে না নাই? আমার বন্ধুরা, আল্লাহ তাআলা পাহাড়কে যদি সিরিয়ালে সিরিয়ালে দিয়ে রাখতেন, তাহলে কোনো মানুষ এদিক থেকে সেদিকে যাইতে পারতো না, দেওয়ালের মতো হয়ে যেত। আল্লাহ আমিন পাহাড়ের মধ্যে গিরিপথ দিয়ে দিলেন, এমন ভাবে ব্যবস্থা করে দিলেন এই পাহাড়কে বেয়ে বেয়ে পাহাড়ের উঁচু পর্যন্ত পৌঁছানো যায়। সেই ব্যবস্থা করেছেন কে? শুধু তাই নয়, পাহাড়ের উপরে পানির দরকার আছে, মানুষ সেখানে গিয়ে পানি পান করতে হবে। আপনি যখন উঁচুতায় উঠবেন, দেখবেন পানির তৃষ্ণা লাগে, পানি খেতে হয়, পানির তৃষ্ণা লাগে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপরের মধ্যে ঝর্ণা ফিট করে দিয়েছেন, আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, ঠিক কিনা? ঝর্ণা দিয়ে দিয়েছেন। ওই ঝর্ণার পানি মিষ্ট পানি খায়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম ঝর্ণা থেকে পানি খাওয়াইছেন। বনী ইসরাইলের যখন কবল থেকে মুক্তি পেয়েছেন, তিনি পানির জন্য প্রার্থনা করেছেন। আল্লাহ বললেন, তোমার লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করো, পাথর থেকে পানি বের হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, রব্বুল আলামিন বললেন, তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, শুধু মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হয়ে যাবে না। ওই যে পাহাড়গুলো দেখা যায়, ওই পাহাড়গুলো তুলা তুলার মতো উড়বে। আমাদের দেশে ভূমিকম্পন আছে না নাই? আমার বন্ধু, আল্লাহ যদি একটা বড়ভাবে ভূমিকম্পন দেয়, আপনারা বলেন তো পাহাড়গুলোর কি কোনো অস্তিত্ব থাকবে নাকি? এই ভূমিকম্পন হওয়ার দুইটা আলামত। কয়টা? প্রধান দুইটা আলামত। একটা আলামত হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। আপনাদের সমাজে আছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, আপন চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, ভাই ভাইকে মেরে ফেলে, আছে না নাই? অন্যায়ভাবে, কোনো অপরাধ নাই, কোনো কিছু নাই, কি হলো কোনো কিছু জানে না, কিন্তু অন্যায়ভাবে মানুষ মানুষকে হত্যা করে ফেলে। এই পৃথিবীটা সর্বপ্রথম কেঁপেছে সাইয়েদনা আদম আলাইহিস সালামের সন্তান হাবিলকে যখন কাবিল অন্যায়ভাবে হত্যা করেছে, এই পৃথিবীটা সর্বপ্রথম কেঁদেছে। এরপরে ভূমিকম্পন হওয়ার আরেকটা আলামত হলো অশ্লীলতা বেড়ে যাওয়া। কি বেড়ে যাওয়া? সবাই বলেন। অশ্লীলতা আজকে আমাদের সমাজে আছে না নাই? আপনাদের এখানে বিবাহ হয়, মুসলমানি হয়, অলিমা অনুষ্ঠান হয়, সেখানে স্পিকার যায়, গানবাদ্য হয়, কম। আমাদের বাংলাদেশে বিবাহ। এরপরে আপনাদের দেশে টিকটক আছে না? এই টিকটকে কয়েকদিন পরে গান ভাইরাল হয়। ইদানিং দেখলাম যে রিলস এবং টিকটকে, ফেসবুকে কিছু গান ভাইরাল হয়েছে। কি গান? ও তুই চাইয়া রইছস কেন, কি কবি ক, তুই কইলে তো আমি কমু হ। মুরব্বীরা বুঝেন নাই, যুবকরা বুঝছে, এরা হাসে, ঠিক কিনা? আরো হাসেন, আরো বলতেছি। এরপরে ভুবন বাদ্যকর আপনাদের এই ইন্ডিয়াতে কাঁপাই দিছে, হ্যাঁ, বুবুর গান গাইয়া। আমার কাছে নাই তো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম, হ্যাঁ, আছে না নাই? এই সমস্ত শিল্পীগুলোকে আমি বলি উল্লুক্ষা পাঠা। কি পাঠা? বুঝেন? আমি তো বুঝি না হিন্দি, আপনারা বুঝেন? উল্লুক্ষা পাঠা, কপাল পোড়া। কি পোড়া? আমার বন্ধুরা, গান কাকে বলে শিল্পীরা জানেই না। আমাদের দেশে আরেকজন শিল্পী আছে, নাম হয়েছে মমতাজ আপা। কি আপা? কি আপা? উনি এখন এমপি, সংসদের একজন আসনের একটা এমপি। উনি গান গায়, ফাইটা যায়
ও আমার ফাইটা যায়। তো আমরা বলি ফাইটা যায়, তো আপনি এটা জনগণের কাছে কোয়ার দরকার কি? আপনি মলম লাগান, ঠিক হয়ে যাব, ঠিক কিনা? এই সমস্ত কপাল পোড়া শিল্পীরা গান কাকে বলে এটাই জানেন। আজকে গানের সংজ্ঞা নেন। কোনো জ্ঞানমূলক কথা সুর দ্বারা প্রকাশ করাকেই গান বলে। জানতেন? অনেকে জানতেন এটা? কোনো জ্ঞানমূলক কথা সুর দ্বারা প্রকাশ করাকে গান বলে। ইসলামের শরিয়া মোতাবেক নবী রাসূলের প্রশংসা থাকা জ্ঞানমূলক কথাকে গান বলে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমাদের দেশে এই সমস্ত আজেবাজে যে গান গায়, এগুলো গুনাহ ছাড়া আর কিছু নাই, ঠিক না? গান শোনা ভালো কথা কোন সেই গান, যেই গানে তাজা হয় মানুষের ঈমান, ঠিক না? একদিন মাটির ভিতরে হবে ঘর, ও মন আমার কেন বান্ধ দালান ঘর। হঠাৎ আজরাইল পাঠাইয়া নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে তুই মালিকেরে ভুলিয়া, ও তুই মালিকেরে ভুলিয়া, ঠিক না? আগে আমাদের দেশে কিছু বাউল গান হইতো, আপনাদের দেশেও হয়তো বা এখন হয় না। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন। এটা কিছুটা ভালো, এটার মধ্যে কিছুটা অর্থ আছে, কিন্তু এর আগে যেগুলো গাইছি এগুলোর মধ্যে কোনো অর্থ নাই। আমার বন্ধুরা, আমাদের দেশের মধ্যে কিছু কিছু যুবক ভাইরা আছে, বিবাহ কিংবা মুসলমানে কিংবা ঈদের নামাজের পরে ঢোল নিয়ে তবলা নিয়ে বিভিন্ন জায়গায়, ওই নৌকার মধ্যে বিভিন্ন জায়গায় এই সমস্ত গান বাজায়। আল্লাহ রাব্বুল আলামিন এই গানের ব্যাপারে কোরআনুল কারীমে সূরা লোকমানে বললেন, ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহাওয়াল হাদিস। রব্বুল আলামিন বললেন, অকট্ট অশ্লীল কথাবার্তা হারাম হারাম হারাম, ছেড়ে দিতে হবে, ছেড়ে দাও ছেড়ে দাও। কিন্তু আমরা আরাম আরাম মনে করে আমরা গাই, ঠিক কিনা? আবার এই গানের মধ্যে কিছু গান আছে শুনতে ভাল লাগে, মনে হয় ইসলামিক গান, কিন্তু এই গানের মধ্যে যে কত বড় শিরক এবং বেদাত ঢুকানো কল্পনা করা যায় না। আপনাদের দেশে নাই, আমাদের দেশে আছে। আমাদের দেশে এক ভাই গান গায়, ও মুর্শিদ মাশাআল্লাহ, আছে না নাই? এই টিকটকে আছে, এরপর ইনস্টাগ্রামে আছে, ফেসবুকে আছে, ঠিক কিনা? এমনি গায়, ও মুর্শিদ মাশাআল্লাহ, এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা গো মাশাআল্লাহ, ঠিক কিনা? ভিতর বাহির দেখতে বালা, অন্তর পুইরা কয়লা গো মাশাআল্লাহ, ঠিক কিনা? আমার বন্ধুরা, এই সমস্ত গান নিয়ে আমি কথা বলতাম না, কিন্তু তাদের মুখে আমি এমন একটা গান শুনেছি, আমি ব্যথিত হয়েছি, আমার ইমানে আঘাত এনেছে। তারা গান গায়, কিরমান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো আমরা সবাই ল্যাংটা মিয়ার লোক। কথা বলে না? আমি তো বলছি ল্যাংটা মিয়া, এরা বলে ল্যাংটা আব্বা। নাউজুবিল্লাহ বলবেন না? এত আস্তে। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কাদের মধ্যে কিরমান কাতিবিন নামক দুইটা ফেরেশতা দিয়েছেন। একজন ভালো লেখেন আর একজন মন্দ লেখেন। আজকের এই প্রোগ্রামে এসেছেন, এটাও লেখা হয়ে গেছে। যারা প্রোগ্রামে আসেন নাই, এটাও লেখা হয়ে গেছে, ঠিক কিনা? আজকে দান করেছেন, এটাও লেখা হয়েছে। আবার আজকে কোনো পাপ করেছেন, এটাও লেখা হয়ে গেছে। ওই কিরমান কাতিবিনের রিপোর্ট দেখে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম নির্বাচন করবেন। যেদিন কঠিন কিয়ামতের ময়দান হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কহার হয়ে যাবেন, আল্লাহর রূপটা কঠিন হয়ে যাবে। আল্লাহর রহমতের ফেরেশতাগুলো বলবে, হায় 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 হায়, আল্লাহর আজকে কি হলো? আল্লাহ তাআলা আজকে এমন কঠিন হয়ে গেল কেন?
আল্লাহ তাআলা আজকে এমন কঠিন হয়ে গেল কেন? রহমতের ফেরেশতাগুলো পর্যন্ত দূরে চলে যাবে। আমার দেশের কিছু ভাইয়েরা বলে তারা নাকি ল্যাংটা বাবার লোক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলবে ল্যাংটার কি আছে, সব তো দেখা যায় উপরে নিচে। ফেরেশতারা ল্যাংটাকে ডিঞ্জিরা দিয়ে একটা বাড়ি দাও, সঙ্গে সঙ্গে জাহান্নামের হোতামায় নিক্ষেপ করার। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ল্যাংটা ফ্যাংটার সাথে আমাদের কোনো সম্পর্ক? আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার কিসের সংখ্যা, কোরআন আমার ঢঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। ঠিক না? এই পরিচয় নিয়ে বাঁচতে চাই। কথা বলে না, এই পরিচয় নিয়ে বাঁচতে চাই। জি বলেন, এই পরিচয় নিয়ে বাঁচতে চাই, এই পরিচয় নিয়ে মরতে চাই, এই পরিচয় নিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। কে কে রাজি আছো? দু হাত তুলে আমার আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে পড়ি আমিন। রব্বুল আলামিন বলেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন সেদিন ওই নিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষগুলোই শুধু থাকবে না, ওই যে পাহাড়গুলো দেখা যায় ওই পাহাড়গুলো পর্যন্ত দুনাতুরার মতো উড়বে। পৃথিবী যখন আল্লাহ সৃষ্টি করেছেন, গভীর মনোযোগ দিয়ে কথা শুনুন, পৃথিবী যখন আল্লাহ সৃষ্টি করেছেন এই পৃথিবীটা কাঁপাকাঁপি করতেছে। কি করতেছে? আল্লাহ কিছু ফেরেশতারে বললেন যেটা ধরে রাখ। ফেরেশতারা ধরে রাখতে পারে না, পৃথিবী কাঁপে, পৃথিবীটা অস্থির হয়ে যাচ্ছে। রব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে 7টা পাহাড় দিয়ে পৃথিবীর মধ্যে পেরেক মেরে দিলেন। এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে উঁচু পাহাড়ের নাম হলো মাউন্ট এভারেস্ট। আমার বন্ধু, ইউরোপের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম হলো আলাস্কা পর্বত। আমাদের বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম হলো গারো পাহাড়। এবং আরেকটা পাহাড় আছে বান্দরবনে, যেই পাহাড়ের নাম হলো চিম্বুক পাহাড়। এবং পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো উহুদ পাহাড়, সৌদি আরবিয়া। সৌদি আরব যারা গিয়েছেন তারা হয়তোবা দেখেছেন মদিনাতুল মুনাওয়ারার প্রায় চতুর্পাশটা ঘিরে সৌদি আরবের মধ্যে এই পাহাড় ঘেরা। হুজুরকে হজের বিষয়ে প্রশ্ন করেছেন, এই হজে যদি যাইতে পারেন তাহলে সেখানে দেখতে পারবেন সেখানের মর্তবা কি। আল্লাহ বললেন ওয়াহাদাল বালাদিল আমিন, ওই জায়গাকে আল্লাহ নিরাপদ নগরী বলেছেন, নিরাপত্তা দিয়েছেন। এখন কেমন নিরাপত্তা দিয়েছেন জানার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, পৃথিবী বিখ্যাত সমস্ত মিডিয়াগুলো সেখানে কাজ করে। হজের মৌসুমে প্রচন্ড ভিড়, 40 থেকে 45 লক্ষ মানুষ সেখানে হজ করে। আমার বন্ধু, সেখানে বাংলাদেশি আছে না নাই? ইন্ডিয়ান আছে না নাই? আমার বন্ধু, সেখানে আফগানিস্তানিরা আছে না নাই? আবার পাকিস্তানিরা আছে না নাই? মালয়েশিয়ানরা আছে না নাই? আমেরিকানরা আছে না নাই? আমার বন্ধু, কোনো বাঙালি কি পাকিস্তানিরে বলে রে 71-এ আমাদের মারছো, আজকে মাতাফে তাওয়াফে পাইছি নাকশা ফাটাইয়া দেবো, এমন কেউ বলে নাকি? আমার বন্ধুরা, সেখানে হামলা হয় না, সেখানে মামলা হয় না, সেখানে বোমাব্রাষ্ট হয় না। সেখানে একজন হাজি আর একজনকে ধাক্কা দিলে একটা কথা বলে, ইয়া হাজি সবুর সবুর সবুর, অর্থাৎ হে হাজি হাজি তুমি ধৈর্য ধারণ করো, তুমি ধৈর্য ধারণ করো, তুমি আল্লাহর কাছে চাও। আল্লাহু আকবার। সেখানে যে যাবে তিনি যদি নিম্ন স্তরের ইমানদারও হন, সেখানে তিনি গিয়ে ইমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা এই পৃথিবীকে 7টা পাহাড় দিয়ে পেরেক মেরে দিলেন। পৃথিবী তো জায়গার মধ্যে আর নড়াচড়া করে না। ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ হালমিন খলকে আসাদ্দা মিনাল জিবাল, এই পৃথিবীর মধ্যে কি পাহাড়ই সবচেয়ে শক্তিশালী নাকি? যেই পৃথিবীকে আমরা ধরে রাখতে পারলাম না, এই পৃথিবী কাঁপাকাঁপি করতেছে, আপনি পাহাড় দিলেন, সঙ্গে সঙ্গে এই পাহাড় নিক্ষেপ করার কারণে পৃথিবী স্থির হয়ে গেল। এই পৃথিবীতে পাহাড় থেকে আর কিছু শক্তিশালী আছে? রব্বুল আলামিন বললেন নাম আছে। ফেরেশতারা বলল মাহিয়া, সেটা আবার কি? আল্লাহ রব্বুল আলামিন আবার বললেন সেটা হলো লোহা। সেটা কি?
লোহা। আপনি দেখবেন পৃথিবীর মধ্যে আজকে পাহাড় থেকে উঁচু অনেক বড় বড় বিল্ডিং বানাচ্ছে। দুবাইতে একটা বিল্ডিং আছে, নাম হচ্ছে বুরুজ খলিফা। যারা দুবাই শহরে গিয়েছেন তারা দেরা দুবাইতে দেখবেন 1000 মিটার উঁচু। এইভাবে চাইলে হুজুরের মাথার টুপি থাকবে না, টুপি পড়ে যাবে, এত পরিমাণে উঁচু। দুবাই সরকার যখন এত বড় টাওয়ার বানালেন, সৌদি সরকার চিন্তা করলেন যে আমরা কি আঙ্গুল চুষবো নাকি। তারা মক্কা হেরামের চতুর্পাশে তারা কয়েকটা টাওয়ার মিলে একটা টাওয়ার বানালেন, ক্লক টাওয়ার। ওই ক্লক টাওয়ারের উপরে একটা ঘড়ি দিলেন, যেই ঘড়িটা 12 কিলোমিটার দূর থেকে এটার সময় দেখা যায়। সুবহানাল্লাহ পড়বেন না? সবুজ একটা ঘড়ি। জমজম টাওয়ার, দা মক্কা রয়্যাল টাওয়ার, ক্লক টাওয়ার, সেখানে 126 তলা বিশিষ্ট একটা বিল্ডিং স্থাপন করে দিলেন। পৃথিবীর মধ্যে লোহা এত শক্তিশালী, লোহার নামে একটা সূরা আছে আল হাদিদ। লোহা হচ্ছে পাহাড় থেকে শক্তিশালী। আরো অনেক কিছু শক্তির কথা বলা হয়েছে, বলবো বলবো কষ্ট হয়? ভাল লাগতেছে? ফেরেশতারা বললেন হালমিন খলকে আসাদ্দা মিনাল হাদিদ। আল্লাহ, এই লোহা থেকে শক্তিশালী কিছু আছে নাকি? লোহা কিন্তু এখানে তো জোরে বলার কোনো নাই, শোনা যাবে না, এটা আপনাদের মাইকের সমস্যা। আমি তো কথাই বলতেছি, ঠিক কিনা? কানেরটা দেওয়ার পরে আচ্ছা, লা ইলাহা, মাইকম্যান সাউন্ড ঠিক করেন, আপনি একটু জিকির করেন আপনারা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার শোনা যায় অনেকটা ক্লিয়ার। তে আগে এটা দিত আরো সুন্দর থাকতো, আমার গলাও না ভাঙতো, ঠিক কিনা? আমার অনেক কষ্ট হয়েছে। তো সম্মানিত উপস্থিতি, লোহা আমাদের জন্য উপকার। এই পৃথিবীর মধ্যে লোহা যদি না থাকতো আমরা চলতে পারতাম না, ঠিক কিনা? এই যে মাইকে কথা বলি, এখানে লোহা আছে না নাই? একজন নবী ছিলেন, যেই নবী লোহাকে যেইভাবে চাইতেন সেইভাবে হয়ে যেত। ও আলান্না লাহুল হাদিদ, তিনাকে স্পেশাল আল্লাহ মুজেজা দিয়েছেন। তিনি লোহাকে ধারালো অস্ত্র বানাতে পারতেন, লোহাকে তিনি যেই কাজে চাইতেন সেই কাজে ব্যবহার করতে পারতেন। এই লোহা আমাদের জন্য অনেক উপকারী। পৃথিবীর মধ্যে পাহাড় থেকে শক্তিশালী হলো লোহা। ফেরেশতারা আবার আল্লাহকে বলে হালমিন খলকে আসাদ্দা মিনাল হাদিদ। রব্বে কারিম, এই বিশ্ব জগতের মধ্যে লোহা থেকে আর কিছু শক্তিশালী আছে নাকি? জানার দরকার আছে না নাই? ফেরেশতারা বললেন মাহিয়া, সেটা আবার কি? আল্লাহ বললেন নাম আছে। ফেরেশতারা বললেন মাহিয়া, সেটা আবার কি? এবার আল্লাহ বললেন সেটা হলো আন্নার, আগুন। সেটা কি? সবাই বলেন আগুন লোহা থেকে শক্তিশালী। এর প্রমাণ চান? লোহা যতই বড় হোক না কেন, আগুনের তাপ যখন প্রয়োগ করা হয় দেখবেন লোহাটা মোমের মতন গলে যায়, ঠিক কিনা? আমার বন্ধুরা, ফেরেশতারা রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করল, রব্বুল আলামিন, পৃথিবীর মধ্যে এত বড় বড় লোহা আমরা দেখতে পাই, এই লোহাগুলোকে যখন আগুনের তাপ প্রয়োগ করা হয় আগুনের কাছে লোহার কোনো অস্তিত্বই থাকে না। তাহলে বোঝা গেল লোহা থেকে আগুন শক্তিশালী। এই পৃথিবীর মধ্যে কি আগুন থেকে আর কিছু শক্তিশালী আছে নাকি? আল্লাহ বললেন নাম। নাম মানে কি? নাম মানে, মাশাআল্লাহ, এই তো বুঝছেন। সবাই বলেন নাম মানে কি? নাম মানে হচ্ছে হা। নাম মানে কি? হা। আগুন লোহা থেকে শক্তিশালী। এবার ফেরেশতারা বলল হালমিন খলকে আসাদ্দা মিনান নার, আগুন থেকে শক্তিশালী কিছু আছে? রব্বুল আলামিন কি বললেন? নাম। একটু আগে না শিখাইলাম? কি বললেন? নাম। এরপরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন কি আছে?
বললেন আর বললেন আল মা, বাতাস। কি বললেন? সরি, আল মা অর্থ হচ্ছে পানি, আল মা পানি। আগুন থেকে পানি শক্তিশালী। দেখবেন অনেকের বাড়িতে আগুন লেগে যায়, অনেকের দোকানপাটে আগুন লেগে যায়, ঠিক কিনা? আগুন লাগলে আপনারা কি করেন? সবাই দেন তো না? অনেকে আবার আগুন লাগাই দেন। মানুষের সংসার আগুন লাগলে আপনারা কি করেন? আরো লাগাই দেয় নাকি? বাড়িতে আগুন লাগলে নিভাই দেয়, সংসারে আগুন লাগলে স্বামী স্ত্রী যদি একটু ঝগড়া লাগতে পারে, শ্বশুর শাশুড়ি আরো লাগাই দেয়। এরকম শ্বশুর শাশুড়ি আছে না নাই? আমার বন্ধুরা, রব্বুল আলামিন বললেন আগুন থেকে পানি শক্তিশালী। আগুন যত বড় কুণ্ডলে নিয়ে বড় হোক না কেন, আল্লাহর পানি যখন সেখানে পড়ে যায়, সঙ্গে সঙ্গে আগুনের আর কোনো অস্তিত্ব থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই আগুন পানি হুকুম মানে কার? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসসের মধ্যে আল্লাহ তাআলা বললেন وأوحينا إلى أم موسى أن أرضعي فإذا خفت عليه فألقه في اليم ولا تخافي ولا تحزني إن رادوه إليك وجاعلوه من المرسلين الله أكبر বলবেন না? এই পানি থেকে শক্তিশালী হলো আর বাতাস। দেখবেন সমুদ্রের পারে, আপনাদের এখানে দিঘা আছে না? সাগরের পারে গেলে দেখবেন চতুর্দিকে বাতাস নাই, কিন্তু সাগরের পানিতে বাতাস আছে না নাই? বাতাসের সাহায্যে পানি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে যখন জন্মগ্রহণ করাইলেন, ওই বছর ফেরাউন স্বপ্ন যোগে দেখলেন হঠাৎ করে ফেরাউনের রাজপ্রাসাদটা কেমন করে জানি অন্ধকার হয়ে গেছে, আর বনু ইসরায়েলের গোত্রটা আলোকিত হয়ে গেছে। ফেরাউন স্বপ্ন থেকে লাফ দিয়ে উঠছে। ওইটা গণকদেরকে ডেকে বলে, স্বপ্ন তদবির যারা করে তাদেরকে ডেকে বলে, এমন স্বপ্ন দেখলাম কেন? স্বপ্ন তদবির কারকরা বলে দিলেন, বনু ইসরায়েলের এমন একটা শিশু জন্মগ্রহণ করবে, যে শিশুর মাধ্যমে তোমার মতো ফেরাউন ধ্বংস হবে, তোমার মতো ফেরাউনের কোনো কিছু থাকবে না। ফেরাউন সেদিন থেকে ঘোষণা করে দিল, রাজ্যের মধ্যে যদি কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করে, প্রথমে জারি করলেন কোনো সন্তান যদি জন্মগ্রহণ করে সাথে সাথে হত্যা করো। 1 বছর যখন সন্তান হত্যা করার মিশন চলল, মুরব্বীরা বলতেছে, ফেরাউন আপনি যদি এইভাবে মানুষ মেরে ফেলেন, ভবিষ্যৎ প্রজন্ম তো আর কেউ থাকবে না। আপনি এক কাজ করেন, মেয়ে বাচ্চাগুলোকে মেরে ফেলে, ছেলে বাচ্চাগুলোকে মেরে ফেলেন, মেয়ে বাচ্চাগুলোকে জীবিত রাখেন, তাহলে দেখবেন ওই মেয়ে বাচ্চাগুলো আপনাকে ধ্বংস করতে পারবে না, কারণ ছেলে বাচ্চা না আপনাকে ধ্বংস করবে। ফেরাউন ওই বছর ঘোষণা দিল, আজকে থেকে মেয়েগুলোকে জবাই করা হবে, ছেলেগুলোকে জবাই করা হবে না, ছেলেগুলোকে জবাই করা হবে, মেয়েগুলোকে জবাই করা হবে না। আল্লাহর কি কুদরত! সেই বছরে মুসা আলাইহিস সালামের মায়ের গর্ভে মুসা আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে আগমন করলেন। আমার ভাইয়েরা খুব খেয়াল করে শোনেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন তাফসিরের কথা। তাফসিরে রুহুল বায়ান, তাফসির ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে জালালাইন, তাফসিরে আহসানুল বায়ান, তাফসিরে ইবনে কাসির থেকে শুরু করে অনেক তাফসিরে এই ঘটনাটা এসেছে। তাফসিরে ফাতহুল মাদি সহ, তাফসিরে বাইজাবি সহ, তাফসিরে মাজারি সহ অনেক তাফসিরের মধ্যে এই ঘটনাটা এসেছে। মুসা আলাইহিস সালাম সেই বছর জন্মগ্রহণ করলেন। ফেরাউন চিরুনি অভিযান শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসার মায়ের কাছে আয়াত নাজিল করে দিলেন, ওয়া আউহাইনা ইলা উম্মি মুসা, ও মুসার মা শোনো শোনো, তোমার কলবের মধ্যে আমি ইলহাম দিয়ে দিলাম, যেহেতু মুসাকে জন্ম দিয়েছ, লা তাহজান ওয়ালা তাহজানি, তুমি টেনশন করো না, চিন্তিত হইও না, তুমি মুসাকে দুধ পান করাও। তুমি যদি আশঙ্কা করো ফেরাউনের দলবল এসে মুসাকে হত্যা করে ফেলবে, তুমি একটা বাক্সর মধ্যে রেখে মুসাকে পানির মধ্যে ছেড়ে দিও। হুকুমটা কার? আমার বন্ধুরা, ইন দ্য মিন টাইম ফেরাউনের লোকজন আসলো,
মহল্লা তালাশি দিচ্ছে। মুসার বড় বোন মাকে গিয়ে বলে, মা আমার ভাই মুসাকে তো মেরে ফেলবে, ওই ফেরাউনের সৈন্যবাহিনীরা এসে হাজির হয়ে গেছে গো মা। মুসার মা তড়িঘড়ি করে বাক্সর মধ্যে ঢুকাইয়া মুসা আলাইহিস সালামকে সাগরের মধ্যে, নদীর মধ্যে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন পানিকে আদেশ করে দিল, রে পানি, তোর কাজ তো হচ্ছে ভারী কোনো জিনিস যদি তোর ভিতরে পড়ে সঙ্গে সঙ্গে এটাকে খেয়ে ফেলা, তলদেশে নিয়ে এটার জিভ বন্ধ করে ফেলা। খবরদার খবরদার, আজকে তুমি এটাকে নিচের দিকে চাপ করবা না, উপরমুখী চাপ প্রয়োগ করবা, যাতে করে আমার পয়গাম্বর শিশু মুসা যেই বাক্সর মধ্যে আছে ওই বাক্সটা যেন ডুবে না যায়। দরিয়ার পানিকে আদেশ করে দিল, রে দরিয়ার পানি, পৃথিবীর এক জায়গার পানি কত জায়গায় নিলি, আটলান্টিক মহাসাগরের পানি প্রশান্ত মহাসাগরে, প্রশান্ত মহাসাগরের পানি আরব সাগরে, ঠিক কিনা? রে পানি, তুই আজকে এই পয়গম্বর মুসার বাক্সটাকে এমন ভাবে তুমি দিক নির্দেশনা দাও, ঢেউ দাও, আস্তে আস্তে করে যেন ওই মুসার বাক্সটা, শিশু মুসা যেন, পয়গম্বর মুসা যেন ওই ফেরাউনের রাজপ্রাসাদের সামনে ওইখানে যেন হাজির হয়ে যায়। ফেরাউনের রাজপ্রাসাদ ছিল নদীর ধারে। দেখবেন অনেক রাজা বাদশারা নদীর পারে বাড়ি করে বাতাস খাওয়ার জন্য, ঠিক কিনা? কারণ তৎকালীন সময় কি ছিল না? বিদ্যুৎ ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, ঠিক কিনা? আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাম যখন সেখানে সকালবেলা ভোর সৈন্যবাহিনী দেখতে পাইলেন একটা বাক্স। আমার বন্ধুরা, রাস্তাঘাটে যদি কোনো বাক্স দেখে, কিছু মানুষ আছে দেখবেন ওই বাক্সর মধ্যে কি আছে কৌতূহল ভাবে দেখতে চায়, যদি টাকা পায় তাহলে চতুর্দিকে চায় কেউ দেখছে কিনা, নিজের পকেটে নাই, এমন মানুষ আছে না নাই? কিন্তু এটা আমানত, যিনি হারাইছে কিংবা যিনি এটা চুরি করেছে ওই জিনিসটা তাকে ফেরত দেওয়া দরকার, কিন্তু তাকে ফেরত দেয় না। অনেক মানুষ দামি জিনিস হইলে এটা মেরে দেয়, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাম যখন সেখানে গেল, সৈন্যবাহিনীরা বাক্সটা খুলে দেখে শিশু তো নয়, মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদের টুকরা একটা। আল্লাহ রাব্বুল আলামিন সৈন্যবাহিনীর কলবের মধ্যে ওই যে মারার কথা ওই হুকুম বলাইয়া দিছে, মুসার জন্য মায়া লাগাই দিলেন, দিলে দরদ লাগাই দিলেন। যত মুসার দিকে তাকায় ততই মায়া লাগে। বাচ্চাকে কোলে নিয়ে খেলাধুলা করতেছে। ওই আসিয়া, তার কোনো সন্তান নাই, ফেরাউনের বিবি, তিনি ঘর থেকে তাকাইয়া দেখে ছোট্ট একটা বাচ্চা পূর্ণিমার চাঁদের মতো মণিমুক্তা জোরে হাসি দিলে বাচ্চাটাকে নিয়ে খেলাধুলা করে। আসিয়া ঘর থেকে একটা দৌড় দিয়ে সে বাচ্চাটাকে কোলে নিয়ে নেয়। আল্লাহু আকবার। যখন আসিয়া মুসাকে কোলে নিয়ে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার কলবের মধ্যে সাকিনা নাজিল করে দিলেন, প্রশান্তি নাজিল করে দিলেন। আসিয়া যতই মুসাকে জড়ায়া ধরে ততই মায়া লাগে। আমাদের সমাজও দেখবেন কিছু কিছু নারী আছে বাচ্চা হয় না, অন্যের বাচ্চা পাইলে কোলে লয়। দেখা যায় অনেকে কটু কথা বলে। প্রিয় ভাইয়েরা, এই কটু কথা বলবেন না, এটা ভালো না। কয় তোমার ঘরে বাচ্চা হয় না, এই বাচ্চাকে ধরলে তোমার অমঙ্গল হবে, এগুলো কুসংস্কার। এরকম মহিলা আছে না নাই? মা বোন যারা শুনতেছেন, খবরদার খবরদার, বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ, বাচ্চা না দেওয়ার মালিক আল্লাহ, ঠিক কিনা? এজন্য কারো ঘরে যদি বাচ্চা না হয়, কোনো মা যদি মা না হতে পারে, তাকে কটু কথা বলা যাবে না, তাকে ছোট করা যাবে না, তাকে খাটো করা যাবে না, তাকে উৎসাহ দিতে হবে, তাকে কনফিডেন্স যোগায় দিতে হবে, যাতে করে সে সংসার করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আসিয়া মুসাকে যত ধরে তত মায়া লাগে। এদিক দিয়া ফেরাউন বেটা হাজির আইসা কই, এই বাচ্চা পাইলা কই, আসিয়া ছাড়ো ছাড়ো, এই বাচ্চা আমাকে মেরে ফেলবে। ফেরাউনকে আসিয়া দেখে আসিয়ার একটা উপস্থিত বুদ্ধি হয়ে গেল, ওগো আমার প্রাণের স্বামী, জীবনে আপনার কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই, আজকে এই বাচ্চাটাকে বড় মায়া লাগছে, বাচ্চাটাকে বড় মায়া লাগছে গো স্বামী, এই বাচ্চাটাকে আমি চাই, এই বাচ্চাটাকে আপনি মাইরেন না। ফেরাউন বলে, এই বাচ্চা যে তুমি বলো মারতাম না, কিন্তু এই বাচ্চা তো বড় হয়ে আমাকে হত্যা করবে, আমাকে ধ্বংস করে দেবে, তুমি কি জানো না? কে কয় কিভাবে এই বাচ্চা ধ্বংস করবে, আপনি কেমনে জানেন?
যদি আপনি এটা জানেন তাহলে আপনাকে নিশ্চিতের জন্য প্রমাণ করে দেই, এই বাচ্চা যদি নবী হয় এখন থেকে নবী, কারণ নবীরা জন্ম থেকেই নবী। কথা বলেন ঠিক কিনা? একটা আগুনের কয়লা আনা হলো, আরেকটা স্বর্ণ মুদ্রা আনা হলো, এই বাচ্চা যদি নবী হয় স্বর্ণ মুদ্রা ধরবে, আর যদি নবী না হয় আগুনকে ধরবে। আমার বন্ধু, দুইটা পাত্র যখন সাইয়েদনা মুসা আলাইহিস সালামের সামনে আনা হলো, মুসা পয়গাম্বর ডান দিকে স্বর্ণ মুদ্রা রাখা, মুসা নবী ওই দিকে হাতটা বাড়াইলেন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, জিব্রাইল আমার পয়গাম্বরকে বাঁচাতে হবে, হেকমা করতে হবে, আমার পয়গাম্বরের হাতটা স্বর্ণ থেকে কয়লার মধ্যে দিয়ে দাও, যাতে করে আমার পয়গাম্বর এই অবস্থায় ফেরাউনের হাত থেকে বেঁচে যায়। আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে ফেরেশতা জিব্রাইল কয়লার মধ্যে দিয়ে দিলেন, নবী মুসা কয়লা ধরে মুখে দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে চিল্লা পাল্লা করতেছে। বাচ্চা যখন চিল্লা চিল্লি করে, বাচ্চাকে কি দিতে হয়? কথা বলে না। দুধ দিতে হয়, মায়ের দুধ দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কি ইলহাম নাযিল করলেন মুসার মায়ের কলবে, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদি'i, ও মুসার মা তুমি টেনশন করিও না, চিন্তা করিও না, তুমি মুসাকে নিয়ে ভীত হইও না। ইন্না ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদি ফাইদা খিফতি আলাইহি ফাআলকি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। তোমার মুসাকে তোমার কাছে ফেরত পাঠাবো। কি বললেন? তুমি টেনশন করো না, নদীতে বাসাই দাও, কারণ একটা মায়ের পক্ষে সম্ভব না নদীতে সন্তান বাসায় দেওয়া, ঠিক কিনা? আল্লাহ ইলহাম দিয়ে দিলেন। ইলহামের মাধ্যমে বললেন তোমার মুসাকে তোমার কাছে আবার ফেরত দেব। এখন মুসা নবী তো এই কয়লা ধরে কান্না করতেছে, পরীক্ষায় তো পাশ করে ফেলছে। আসিয়া কো স্বামী আমার দুধের ব্যবস্থা করে দেন। সমস্ত মহিলাদেরকে যাদের সন্তানগুলোকে জবাই করছে তারারে বলছে যে স্বর্ণ মুদ্রা দেয়া হবে আমার স্ত্রীর সন্তান আসিয়ার সন্তান মুসাকে যে দুধ পান করাবে। এই ঘোষণা যখন দেয়া হলো, রাজ্যের সমস্ত নারীরা একে একে লম্বা সিরিয়াল, সবাই সবার স্তন নিয়ে ওই মুসার সামনে ধরে। মুসা নবী তো খায় না, সুবহানাল্লাহ পড়বেন না? মুসা নবীর সামনে হাজারো মা স্তন ধরতেছে, মুসা নবী তো খায় না। হঠাৎ করে মুসার আপন মায়ের কাছে খবর গেল, তোমার বাচ্চা কয়লা মুখে দিয়ে কান্না করতেছে, দৌড়াইয়া যাও, ফেরাউনের বাড়িতে যে দুধ খাওয়াইয়া আসো। মুসার মা একটা চিৎকার দিয়ে চিল্লে আসলেন। আয়েশা মুসার মা লাইনে দাঁড়াইলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাহার বুকের মধ্যে ইলহাম নাজিল করে দিলেন, ও মুসার মা খবরদার, তুমি বাচ্চার মা, কথা সত্য, কিন্তু এমন আলামত করো না, এমন সিমটম দেখাইও না, এটা তোমার বাচ্চা। যদি তুমি এটা বুঝাও, ফেরাউন তোমারেও হত্যা করবে, তোমার বাচ্চারেও হত্যা করবে। মুসার মা আস্তে আস্তে গেলেন, যাওয়ার পরে মুসাকে কোলে দিল। সঙ্গে সঙ্গে মুসার মায়ের কোল থেকে কোলে ওঠে দুধ পান করতে লাগলো। আল্লাহ আবার ইলহাম নাজিল করে দিলেন, খবরদার মুসার মা, এমন ভাবে দুধ খাওয়াও, এমন ভাবে দুধ খাওয়াও মানুষ যেন বুঝে এটা তোমার সন্তান না, এত আদরের দরকার নাই, অল্প করে তুমি তাকে ছেড়ে দাও। মুসাকে দুধ খাওয়াইয়া আবার আসিয়ার কোলে দিয়ে দিলেন। এত মহিলা, কোন মহিলার দুধ পান করে না, যেহেতু মুসার মায়ের দুধ পান করেছে, বিষয়টা গোপন, ফেরাউন জানে না, কিন্তু আল্লাহ তো জানে কোনটা সঠিক মা, মুসা তো জানে কোনটা সঠিক মা। কথা বলেন ঠিক কিনা? এবার ফেরাউন বিচার ফায়সালা করতেছে, শোনো, আমার পালক সন্তান তোমার দুধ পান করে আজকে থেকে তুমি বাড়িতে যাওয়ার দরকার নাই, আমার এই খাস কামরায় থাকো। আল্লাহ তাআলা আবার ইলহাম নাজিল করলেন, খবরদার মুসার মা, রাজপ্রাসাদে দুই কোণা বাইর হইতে পারতা না, বলো বাড়িতে আমার স্বামী আছে, আমার আরো সন্তান আছে, তাদেরকে দেখাশোনা করতে হয়, আমি এনে থাকবো না। ফেরাউন বলে, ঠিক আছে, তুমি যদি থাকতে না পারো, আমার সন্তানকে তো বাঁচাইতে হবে। সকালবেলা আমার সৈন্যবাহিনী তো এই মুসাকে তোমার কাছে দিয়ে আসবে, সারাদিন দুধ পান করাইয়া সারাদিন তোমার কাছে রেখে সন্ধ্যাবেলায় আবার আমার মুসাকে পাঠাইয়া দিবা। ওয়াদাটা কার? মুসার মারে বললেন, কোনো টেনশন করিও না,
আমি তোমার সন্তানকে তোমার কাছে পাঠাবো। একটু কিসমতি দেখাইয়া আল্লাহ তাআলা আবার মুসার মা সন্তান মুসার মায়ের কাছে পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এই পৃথিবীর মধ্যে আগুন পানি সব কিছু হুকুম মানে যার তিনি কে? এবার ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন হাল মিন খলকা আসাদ্দা মিনার রিহ, বাতাস থেকে আর কিছু শক্তিশালী আছে নাকি? আগুন পানি মাটি বাতাস এগুলো থেকে আর কিছু শক্তিশালী আছে নাকি? রব্বুল আলামিন বলে নাম আছে। ফেরেশতারা বলে মা হিয়া, সেটা আবার কি? এবার আল্লাহ তাআলা বলেন আন্নাস, সেটা হলো মানুষ। ঠিক কি না? মানুষ চাইলে আগুন কি করতে পারে? জ্বালাইতে পারে। আবার চাইলে কি করতে পারে? ওয়াজ বুঝে হয়? মিলতেছে? তাফসীর মিলতেছে? মানুষ চাইলে লোহাকে কাটতে পারে, মানুষ চাইলে লোহাকে বড় করতে পারে, মানুষ চাইলে পাহাড় কাটতে পারে, মানুষ চাইলে পাহাড়ের মতন বড় দালান কোঠা করতে পারে। ঠিক কি না? এবার ফেরেশতারা আবার বলে হাল মিন খলকা আসাদ্দা মিনান নাস, এই মহাবিশ্বের মধ্যে মানুষ থেকে আর কিছু শক্তিশালী আছে নাকি? রব্বুল আলামিন বললেন নাম আছে। ফেরেশতারা বললেন মাহিয়া, সেটা কি? এবার আল্লাহ তাআলা বললেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, সেটা হলো মৃত্যু। সেটাকে বুখারীর বর্ণনায় এসেছে, ফেরেশতা মালাকুল মাউত যখন 2 নাম্বার ফুৎকার দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা আজরাইলকে বলবে, রে আজরাইল, কিয়ামতের ফুৎকার তো সংগঠিত হয়ে গেল, পৃথিবীর মধ্যে আর কোনো জীবজন্তু বাঁচতে পারবে না, যা কিছু আছে সব কিছুকে মেরে ফেল, সব কিছুকে মারা হোক। ফেরেশতা মালাকুল মাউত পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুকে মেরে ফেলে। আল্লাহ বলেন আখবিরনি মাইয়া বাকা, ক্বালা ইয়া মালাকুল মাউত, ও মালাকুল মাউত, আর কে কে বেঁচে আছে বলো। রব্বুল আলামিনের কাছে মালাকুল মাউত বলে, রব্বুল আলামিন, পৃথিবীর মধ্যে জিন জাতির মধ্যে আর কেউ বেঁচে নাই, মানব জাতির মধ্যেও কেউ বেঁচে নাই, পশু পাখির মধ্যেও কেউ বেঁচে নাই, এবার বেঁচে আছে শুধু আপনার ফেরেশতাগুলো। আল্লাহ তাআলা বলবে আমার ফেরেশতাগুলোকে পর্যন্ত মেরে ফেল। মালাকুল মাউত সমস্ত ফেরেশতাকুলকে মেরে ফেলবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে আখবিরনি মাইয়া বাকা, ক্বালা ইয়া মালাকুল মাউত, ও মালাকুল মাউত, আর কে কে বেঁচে আছে, আর কে কে বেঁচে আছে? মালাকুল মাউত তুই বল। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলবে, মালাকুল মাউত বলবে রব্বে কারীম, 4 জন বিশিষ্ট ফেরেশতা বেঁচে আছে। মানব সমাজের মধ্যে কেউ জীবিত নেই, জিন জাতির মধ্যে কেউ নেই, আবার আপনার আকাশের ফেরেশতাদের মধ্যে কেউ নেই, শুধু শুধু 4 জন ফেরেশতা বেঁচে আছে। আল্লাহ বলবে রে মালাকুল মাউত, তুই ছাড়া বাকি 3 জনকেও মেরে ফেল। মালাকুল মাউত বাকি 3 জনকেও মেরে ফেলবে। বাকি 3 জনকে যখন মেরে ফেলা হবে, এবার আল্লাহ আবার বলবে আখবিরনি মাইয়া বাকা, ক্বালা ইয়া মালাকুল মাউত, ও মালাকুল মাউত, এই মহাবিশ্বের মধ্যে আর কে বেঁচে আছে? মালাকুল মাউত অ্যানসার করবে রব্বে কারীম, এই মহাবিশ্বের মধ্যে আমি মালাকুল মাউত আর আপনি আল্লাহ বেঁচে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনুল কারীমে আয়াত পড়বে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ও মালাকুল মাউত, আমি না শাশ্বত চিরঞ্জীব চিরস্থায়ী, আর তো কেউ না। রে মালাকুল মাউত, তুইও মরে যা, মরে যা, মরে যা। মালাকুল মাউতকে যখন এই কথাটা বলা হবে, মালাকুল মাউত বলবে রব্বে কারীম, আমি মরতে হবে, এই কথাটা যদি আমি 1 সেকেন্ড আগে জানতাম, কিছুক্ষণ সময় আগে যদি জানতাম, মৃত্যুর দায়িত্ব আমি নিতাম না, আমার ভাই ইসরাফিলকে দিয়ে দিতাম, না হয় মিকাইলকে দিয়ে দিতাম, না হয় জিব্রাইলকে দিয়ে দিতাম। মালাকুল মাউত বলবে রব্বে কারীম, মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট, কত বেদনাদায়ক আমি জানি, আমি জানি, আমি জানি রে আল্লাহ। মালাকুল মাউত বলবে রব্বুল আলামিন,
ওই বাংলাদেশের জমিনে 20 বছর বয়সে একটা যুবক সৌদি আরবে প্রবাসী হিসাবে কাজ করতে যায়। আমার ভাইরা, আপনাদের ইন্ডিয়া থেকেও কি প্রবাসী যায় কি যায় না? আছে না নাই? আমার এই ছোট্ট যুবক ভাইগুলো যে প্রবাসে যায়, কিসের জন্য যায়? সংসারের হাল ধরার জন্য, টাকা কামাই করার জন্য, পয়সা কামাই করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওই সৌদি আরবের যুবক 1 বছর নয়, 2 বছর নয়, 8 বছর যখন প্রবাসী জীবন সমাপ্ত করলো, হঠাৎ একদিন মা কল দিয়ে বলে, বাবা তুমি তো বড় হয়েছ, বাড়িতে দালান ঘর দিয়েছ, টাকা পয়সা কামাই করেছ রে বাবা, তোমার তো একটা বিবাহ দরকার, তুমি একটা বিবাহ করো। যুবক বলে, মা বিবাহ করাইলে তো করে। যুবক ভাই বলতেছে, মা বিবাহ করাইলে তো করে। মা যখন এই কথা বলল, যুবক যখন অনুমতি দিয়ে দিল, মা আশেপাশে মেয়ে দেখা শুরু করলো। হঠাৎ একটি বাড়িতে গিয়ে দেখলো মেয়ে পছন্দ হয়ে গেছে। এখন তো ইন্টারনেট মোবাইলের যুগ, মোবাইলে বিয়ে হয়, এমন এমন নজির আমাদের সমাজে আছে না নাই? মোবাইলে বিয়ে হয়ে গেল। যুবক স্ত্রীকে কবুল বলে বিয়ে করে ফেললো, মোবাইলে ছবি পাঠায় দিল। প্রতিদিন স্ত্রীর ছবি দেখে আর মনে মনে চিন্তা করে, ওগো আমার প্রিয়তমা স্ত্রী, অপেক্ষা করো, আমি খুব শীঘ্রই তোমার কাছে আসতেছি। আমার বন্ধুরা, কথা বলা যাবে না, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। ওই সৌদি আরবের যুবক বিবাহ করবে, বিবাহের জন্য যত রকমের কসমেটিক্স কিনা দরকার, অর্নামেন্টস কিনা দরকার, অলংকার কিনা দরকার, সব কিছু কিনলো। ছোট ভাইয়ের জন্য আইফোন কিনলো, বোনের জন্য কানের দুল কিনলো, মায়ের জন্য গলার চেন কিনলো, বউয়ের জন্য শাড়ি কিনলো, বউয়ের জন্য মাথার টিকলি কিনলো। সমস্ত কিছু মার্কেটিং শেষ করে একটা বিমানের টিকিট কেটে ফেললেন। বাংলাদেশ আর সৌদি আরবে যেই বিমানগুলো আসা যাওয়া করে, এই বিমানগুলোর নাম হলো SB806, SB808। এই বিমানগুলো একজন নয়, দুইজন নয়, 500-600, কখনো কখনো 800 জন যাত্রী নিয়ে, কখনো কখনো 1200 যাত্রী নিয়ে একটা বিমান বাংলাদেশ থেকে সৌদি আরবের দিকে রওনা দেয়, আবার সৌদি আরব থেকে বাংলাদেশের দিকে রওনা হয়। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ওই যুবক ভাই টিকিট কেটে ফেললো, মাকে কল দিয়ে বলে, ওগো আমার আম্মা, 1 দিন নয়, 2 দিন নয়, 8 বছর তোমার চেহারা দেখি না গো মা। বাবাকে কল দিয়ে বলে, বাবা কতদিন তোমাকে সব সামনাসামনি বাবা ডাকতে পারি না। স্ত্রীকে কল দিয়ে বলে, আজকে কতদিন হয়ে গেল বিবাহ করলাম, তোমার সাথে আমার এখনো বাসরও হয় নাই। আগামী ডিসেম্বর মাসের 1 তারিখে আমি বাংলাদেশে আসতেছি, আমাদের 5 তারিখে বিবাহ হবে, কোনো টেনশন করিও না। বিবাহের পরে তোমার যা যা লাগে, তোমার যত স্বপ্ন আছে সব কিছু আমি পূরণ করে দেব। আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে দেন। এই এখানে কথা বলে কে? কথা বললে কি আলোচনা করবে? কথা বলা যাবে না, কথা বলা যাবে না। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখনই কোরআনের কথা বলা হয় তখনই চুপ করে বসে থাকতে হয়। কি করতে হয়? চুপ করে বসে থাকতে হয়। কোরআন শুনলে কখনো কখনো দেখবেন আপনার অন্তর কেঁপে যায়। এটা হচ্ছে 1 নাম্বার ইমানদারের লক্ষণ। 2 নাম্বার হচ্ছে আপনার চোখ দিয়ে পানি আসবে। 3 নাম্বারে হচ্ছে চোখ দিয়ে পানি না আসলে, অন্তর না কাঁপলে, যদি একটু আপনার মনটা নরম হয়, এটা হচ্ছে সর্বনিম্ন স্তরের ইমানদারের লক্ষণ। এখানে কোরআন চলতেছে, তাফসির মাহফিল চলতেছে, আশেপাশে আমরা সর্দারি মাতবুরি কথাবার্তা সব কিছু বলি। এই রাত্র গভীর নিশীতে আমাদের এই জলসা দিয়ে কি ফায়দা? কুছ নেই ফায়দা, ঠিক না? এখানে আসা যাবে, ওঠা যাবে না, এখানে বসা যাবে, যাওয়া যাবে না। হুকুমটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম
আল্লাহ বললেন, ও পৃথিবীর জিন জাতিরা, মানব জাতিরা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। খবরদার খবরদার, আমার জমিনে থাকতে হলে আমার ইবাদত করা আবশ্যক। আমার ইবাদত যদি না করো তাহলে আমার জমিন থেকে বাহির হতে হবে। আমার জমিন থেকে কি হতে হবে? বাহির হয়ে যেতে হবে। এবার আল্লাহ আস্তে করে বললেন, জমিন তো বানাইছি একটা, পালায়া যাওয়ারও সুযোগ নাই, জমিন থেকে যাওয়ারও সুযোগ নাই, ছাড়পত্র পাওয়ারও সুযোগ নাই। যেহেতু আমার জমিনেই থাকতে হবে, আমার গোলামি করতে হবে, এটা তোমার জন্য আবশ্যক। আমার ভাইরা, আমার আল্লাহ আমাদেরকে দুর্বল করে বানাইছেন। কয়েকবার বাথরুমে গেলে হোশ থাকে না, একদিন জ্বর উঠলে মন ঠিক থাকে না। আর যদি একটা ওটিতে যাইতে পারেন, অপারেশন হয়, মনে হয় আপনি সেখানেই শেষ। কিন্তু সুস্থ হইলে শয়তানের অ্যালার্জির কারণে আপনার দেহের মধ্যে কত রকমের বেদনা বেদনা ওঠে, কত পাওয়ার আয়া যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনি দুর্বল, আপনি জন্মের পরে 2 বছর হাঁটতে পারেন না। একটা গাভীর বাছুর 1-1.5 ঘন্টা পরে হাঁটাহাঁটি করে, একটা কুকুরের বাচ্চা 1-1.5 ঘন্টা পরে হাঁটাহাঁটি করে, ঠিক কিনা? মানুষকে দুর্বল করে বানিয়েছে, কিন্তু আমাদের অন্তর তো দুর্বল হয় না, আমাদের মন তো নরম হয় না, আমাদের দিল তো আল্লাহর জন্য কাঁদে না। আল্লাহর জন্য দিলকে কাঁদাইতে পারি না, কারণ আল্লাহকে ওইভাবে আমরা ভয় করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, সৌদি আরবের প্রবাসী যুবক ভাই প্রিয়তমা স্ত্রীকে কল দিয়ে বলে, ওগো আমার প্রিয়তমা স্ত্রী, আজকে কয়েক মাস হয়ে গেল তোমার সাথে আমার বিবাহ হয়েছে, এখনো বাসর হয় নাই। মোবাইলে তোমাকে দেখেছি, তুমি আমাকে দেখেছো, কিন্তু সরাসরি তোমাকে আমি এখনো দেখি নাই। আগামী ডিসেম্বর মাসে 1 তারিখে আমার ফ্লাইট, আমি আসতেছি, আমার জন্য দোয়া করো। আমি মালপত্র নিয়ে বাহির হইতেছি, তুমি টেনশন করিও না। যুবক লাকিজ ভর্তি করে ওই জেদ্দা এয়ারপোর্ট থেকে বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন করে বিমানে উঠে গেলেন। SBA-08 বিমানটা যখন আকাশের মধ্যে উঠে গেল, বিমান বালারা বলতেছে, ভদ্র মহিলাগণ, ভদ্র পুরুষগণ, এখনই আমাদের SBA-06 বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে। অল্প কিছুক্ষণের মধ্যে এই বিমানটা 35,000 ফিট উপর দিয়ে সুদূর বাংলাদেশের জন্য রওনা হয়ে যাবে। সকলে পড়ুন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। এমন দোয়া বিমানের মধ্যে পড়ায় কি পড়ায় না? আমার বন্ধুরা, বিমানে যখন সমস্ত যাত্রীগুলো উঠে গেল, সবাই যখন উঠে গেল, ওই প্রবাসী যুবক হাজার হাজার স্বপ্ন নিয়ে বিমানের মধ্যে উঠে গেলেন। হঠাৎ করে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের কাছে যখন বিমানটা আসলো, বিমানের সিটের পিছনে স্ক্যান আছে, গুগল ম্যাপ আছে, সেখানে দেখা যায় সাগরের কন্যার গেয়ে গেয়ে বিমানগুলো চড়ে, ঠিক কিনা? যারা বিমান চড়ার অভিজ্ঞতা আছে তারা বুঝতে পারবেন। ঘন্টায় 1000-1500 কিলোমিটার বেগে বিমান ছোটে। আমার বন্ধুরা, যুবকটা যখন সেখানে উঠে বসে মাকে নিয়ে কল্পনা করে, ভাইকে নিয়ে কল্পনা করে, কত স্বপ্ন, কত আশা, কত ভালোবাসা, কত কিছু তার চেহারার মধ্যে ফুটে এসেছে। হঠাৎ করে বিমান থেকে পাইলট ঘোষণা দেয়, যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের বিমানটা কিছুটা সমস্যা হচ্ছে। ভদ্র পুরুষগণ, ভদ্র মহিলাগণ, সিট বেল্টটা বেঁধে আপনারা বসে যান, সবাই আল্লাহকে ডাকেন। আমার বন্ধুরা, পাইলট যখন একের পর এক চেষ্টা করতেছে বিমানটাকে কন্ট্রোল করবে, কন্ট্রোল করতে পারে না। একটা সময় আটলান্টিকের মহাসাগরের নিচের রাডার বিমানটাকে টান দিয়ে দেয়। টান দেওয়ার সঙ্গে সঙ্গে 2টা ডানার মধ্যে আগুন ধরে যায়। জিব্রাইল আমিন হুকুম করে, ও আজরাইল, তোমার তো দায়িত্ব পড়ে গিয়েছে, SBA-06 এর মধ্যে যতগুলো যাত্রী আছে সবগুলা যাত্রীর রুহুটা তুমি কবজ করে নিতে হবে, একটা যাত্রীও বাড়িতে ফিরতে পারবে না। আমার বন্ধুরা, বিমানে যখন যাত্রীগুলো আগুন দেখে যায়, এক একজনে আল্লাহ বলে চিৎকার করে বলে, আল্লাহ, আজকে কি আর আমাদেরকে বাড়িতে নিবা না?
আমরা কি বাড়িতে যেতে পারবো না? আমরা কি মা হারা হয়ে যাব, বাবা হারা হয়ে যাব, মায়ের মুখ দেখতে পাবো না, এই পৃথিবীর আলো বাতাস বুঝি দেখতে পারবো না? আজরাইল এক এক করে ওই বিমানের বৃদ্ধ পুরুষ, বৃদ্ধ নারী, যুবক যুবতী সবার রুহুটা কবজ করে নিচ্ছে। ওই প্রবাসী যুবক, যে যুবক বিবাহ ঠিক, মার্কেট করা ঠিক, সব কিছু ঠিক, ওই যুবকের কাছে গিয়ে যখন মালাকুল মাউত তার অস্ত্রটা যখন দিলেন, রুহুটা বাহির হয় না। আল্লাহ তাআলা সূরা নাজিয়ার মধ্যে বললেন, ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। মানুষের রুহুটা বাহির হতে চায় না। মালাকুল মাউত কপালের মধ্যে ধরলে রুহুটা একটা দৌড় দিয়ে পায়ের মধ্যে চলে যায়, পায়ে ধরলে রুহুটা মাথার মধ্যে চলে যায়, আবার মাথায় ধরলে কখনো বাম হাতে চলে যায়, বাম হাতে ধরলে আবার কখনো ডান হাতে চলে যায়। মালাকুল মাউত এমন ভাবে, কঠিন ভাবে ওই রুহুটাকে আঘাত করে, টেনে হেসড়ে আস্তে আস্তে করে মালাকুল মাউত ওই যুবকের সমস্ত স্বপ্ন, সমস্ত আকাঙ্ক্ষা, দুনিয়ার ভালোবাসা সব কিছু ছেড়ে, রুহুটা ছেড়ে বিমান থেকে ওই যাত্রীটাকে যখন, সমস্ত যাত্রীগুলোকে যখন ইন্তেকাল করাইয়া দেয়, বিমান অ্যাক্সিডেন্ট যখন কনফার্ম হয়ে যায়, আমাদের জাতীয় টিভিগুলো, বিটিভি থেকে শুরু করে, সময় থেকে শুরু করে, চ্যানেল আই, চ্যানেল 24, এমন অসংখ্য টিভির মধ্যে ব্রেকিং নিউজ, সৌদি আরব থেকে বাংলাদেশগামী SB806 বিমানটা আটলান্টিক মহাসাগরের কাছে এসে বিমানটা নিখোঁজ হয়ে যায়, বিমানের যাত্রীরও খবর নাই, বিমানেরও খবর নাই, কোনো মানুষ বেঁচে নাই। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ওই যুবকের মা, যেই বিমানটার কথা হয়েছে, ওই বিমানটার টিকেটের সাথে মিলাইয়া দেখে টিকেট নাম্বার, ফ্লাইট নাম্বার ঠিক আছে কিনা, ওনার সন্তান এই বিমানে আছে কিনা, মিলাইয়া দেখে সেম টিকেট, সেম ফ্লাইট, সেম বিমান। যেই মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, আদর করে কোলে পিঠে করে মানুষ করেছে, ওই মা 18 বছরে 20 বছরে সৌদি আরবে পাঠায় দিল টাকার জন্য। আজকে বাবা আসবে, মা বুক পেতে বসে আছে। মা যখন কনফার্ম হয়ে যায় ওনার সন্তানটা এই বিমানের ফ্লাইটে ইন্তেকাল করেছে, মা একটা চিৎকার দেয়, আল্লাহ, আবার বাজান রে বুঝি আর আবার দেখাইবা না। এমন ভাবে একটা চিৎকার দিয়ে মা জমিনের মধ্যে পড়ে এক চিৎকারে বেহুশ হয়ে যায়। বাজার থেকে বাবা দৌড়াইয়া আসে। বাবা আয়েশা দেখে তার স্ত্রী ওই সন্তানের খবর পাইয়া বেহুশ হয়ে যায়। বাবা তার স্ত্রীর দিকে তাকাইয়া সঙ্গে সঙ্গে বাবাও বেহুশ হয়ে যায়। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আয়েশা মাথার মধ্যে পানি দিয়ে, ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করাইয়া তাদেরকে হোশ ফেরাইয়া জিজ্ঞাসা করে, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ তাআলার ফয়সালা ছিল, আল্লাহর ফয়সালা চূড়ান্ত। মা চিৎকার দিয়ে বলে, আমার বাবা ওই বিমানে ওঠার আগেও আমার জন্য গলার চেন কিনেছে, দেখাইছে, নববধূর জন্য শাড়ি কিনেছে, ওই কসমেটিক্স কিনেছে, সৌদি আরব থেকে সুন্দর সুন্দর বোরকা কিনেছে, কত কি না কিনেছে। এই খবর চলে যায় তার শ্বশুর বাড়িতে, যেই মেয়ের সাথে বিবাহ হয়েছে। ওই মেয়েটা যখন শোনে প্রাণের স্বামী আর দুনিয়ার জমিনে নাই, মেয়েটা একটা চিৎকার দেয়, আল্লাহ, আবার কপালে বুঝি এটাই রাখলা, স্বামীর সাথে বিবাহ হলো, কথা হলো, কিন্তু দেখা হলো না, বাসুর হলো না, বাসুর হওয়ার আগেই আমি বিধবা হয়ে গেলাম। আল্লাহ। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামের মানুষগুলো কান্নার রোল পড়ে যায়। মিডিয়ার ভাইয়েরা দৌড়াইয়া ওই বাড়িতে খবর সংগ্রহ করার জন্য যায়। মিডিয়ার সামনে মাকে যখন দেখানো হয়,
মা পাগল পাড়া হয়ে যায়। মা বলে আমার সন্তান মরে নাই, আমার সন্তান বেঁচে আছে। মা মেন্টালিটি ভাবে তার জ্ঞান হারা হয়ে গেছে, সে সুস্থতার নেই, তার মস্তিষ্ক অসুস্থ হয়ে গেছে। বাবা কথা বলতে পারে না, বাবার জবান বন্ধ হয়ে গেছে। ছোট ভাই কথা বলতে পারে না, শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি অজ্ঞান হয়ে গেছে, ওই বউ কথা বলতে পারে না। মালাকুল মউত বলে, রব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট আমি জানি, আমি জানি, আমি জানি। আমার কোনো মায়া নাই, আমার কোনো দয়া নাই। বাবার সামনে সন্তানকে আমি নিয়ে যাই, বউয়ের সামনে স্বামীকে নিয়ে যাই, স্বামীর সামনে স্ত্রীকে নিয়ে যাই, মায়ের সামনে সন্তানকে নিয়ে যাই। আবার কোনো মায়া নাই, আবার কোনো দয়া নাই। আমি মালাকুল মউত, নিষ্ঠুর পাষাণ। আমি জানি মৃত্যু যন্ত্রণা কত কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে মালাকুল মউত, আজকের দিনে কোনো এক্সকিউজ চলবে না, অজুহাত চলবে না। তোকে মরতে বলছি, মর মর, মরে যা, মরে যা, মর মর, মরে যা রে মালাকুল মউত। মালাকুল মউত জান্নাত জাহান্নামের মাঝখানে একটা স্থান আছে, জায়গাটার নাম হলো আরাফ। ওই জায়গার মধ্যে দাঁড়াবে, ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া বিকট একটা শব্দ করে নিজের রূহটা নিজে বাহির করবে। সমস্ত তাফসীর কারকগণ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামত প্রতিষ্ঠিত করার জন্য আল কারিয়া মাল কারিয়া ফুৎকার দিয়ে, শব্দ দূষণ করে, ভূমিকম্পন দিয়ে পৃথিবীটাকে তুরপার করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মৃত্যু ঘটিয়েছিল। সেদিন যদি মালাকুল মউতের মৃত্যুর আওয়াজ শুনতো, পৃথিবীর সমস্ত মানুষগুলোর মগজগুলো ফেটে কান দিয়ে বাইরে হয়ে শব্দ দূষণে সমস্ত মানুষ ইন্তেকাল করত। আমার বন্ধুরা, এই মৃত্যু বড় কঠিন। আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। কোনো মানুষ, কোনো প্রাণী ওই মৃত্যু থেকে বাঁচতে পারবে না। আপনাদের মনে হয় যারা আলেম হয় তারা মনে মৃত্যুর হাত থেকে বাঁচবে, বিষয়টা কি এমন নাকি? আমাদের দেশে একজন সম্মানিত আলেম ছিলেন, আল্লাহুম্মা দেলার হোসেন সাইদি রহিমাহুল্লাহ। তিনি সারা বিশ্বে দীর্ঘদিন কোরআনের দায়ী ছিলেন, দীর্ঘদিন কোরআনের তাফসীর করেছেন। কোরআনের জন্য মানুষ তাকে হৃদয় দিয়ে, কলিজা দিয়ে ভালোবেসেছে। আমি আদনান গাজী এখানে এসেছি, আমাকেও আপনারা কোরআনের জন্য ভালোবাসেন, ব্যক্তিগত কোনো কারণ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, তিনিও ইন্তেকাল করেছেন। তিনিও একামতে দ্বীনের জন্য চেষ্টা করেছেন, ইসলামের জন্য চেষ্টা করেছেন, ইসলাম প্রতিষ্ঠাতার জন্য চেষ্টা করেছেন। যুগে যুগে যারা এই চেষ্টা করেছে তাদের শুধু মৃত্যুই হয় নাই, তাদের জেল হয়েছে, জুলুমও হয়েছে, আবার ফাঁসিও হয়েছে, নির্যাতনের শিকারও হয়েছে, আবার দর্শনের মামলাও খাইতে হয়েছে, মিথ্যা মামলার আসামিও হইতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজও বাংলার জমিনে হাজার হাজার আলেম জেলখানার মধ্যে হক কথা বলার কারণে এই জমিনটা এমন হয়ে গেছে, ওপেন মিথ্যা কথা বলা যায়, মিডিয়ার মধ্যে প্রচার করা যায়, কিন্তু ওপেন সত্য কথা বলা যায় না। সত্য কথা বললেই মামলা খেতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, মৃত্যুর ব্যাপারে আল্লাহ আরো বললেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিহিম মুশাইয়াদা। রব্বুল আলামিন বললেন, তোমার মৃত্যু যেখানে সেখানে হবে। আমি আদনান গাজীর মৃত্যু যদি আজকে এখানে হয়, আমি যতদিন পর্যন্ত না এখানে না আসবো ততদিন পর্যন্ত আমার মৃত্যু হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার মৃত্যু যদি ওই বঙ্গোপসাগরে হয়, যতক্ষণ পর্যন্ত না আপনি ওই সাগরে না যাবেন ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু হবে। এমন আয়াত যখন নাজিল করল, একজন নবীর মৃত্যু, চতুর্থ আসমানে আজরাইল টেনশনে পড়ে গেলেন, আল্লাহ সবার রূহ কবজ করে দুনিয়া থেকে চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, তিনার রূহ কিভাবে কবজ কইরাম? কারণ মালাকুল মউত জানে
আকাশে উঠতে পারবে এমন মানুষের কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? ইদ্রিস নবীর থেকে আরো বড় বড় নবীর রুহু কবজ করেছে, কিন্তু ইদ্রিস নবীর রুহুটা আকাশের মধ্যে কবজ করতে হবে। হঠাৎ যখন ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যুর সময় আসলো, ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ আপনার আকাশটা দেখতে চাই। আল্লাহ তাআলা কবুল করলেন। ফেরেশতা জিবরাইল আমিনের মাধ্যমে চতুর্থ আসমানে নিয়ে গেলেন, আকাশ একটার পর একটা দেখাইলেন। ওই সময় মালাকুল মাউত আইসা হাজির কয়, ও নবী, আল্লাহর হুকুম, আপনার রূহ কবজ করতে হবে, এখানেই আপনার মৃত্যুটা লেখা। এই মৃত্যু আমাদের সবচেয়ে কাছে, কত কাছে আপনি কল্পনাও করতে পারবেন না। এরপর আল্লাহ তাআলা বললেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ। পৃথিবীর সমস্ত মানুষগুলো ইন্তেকাল করেছে, কেউ বেঁচে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম আয়াত তেলাওয়াত করবেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত। কবর থেকে সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে যাবে। তাফসীরের মধ্যে এসেছে, সর্বপ্রথম যিনি দাঁড়াবেন আমার আপনার পেয়ারা নবী, নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরু হয়ে যাবে কিয়ামতের ময়দান। মাথার এক বিঘত উপরে সূর্যটা এসে যাবে, পায়ের নিচে তামাক হয়ে যাবে। ওই কঠিন ভয়াবহ মুসিবতের সময়, বিপদের সময় প্রত্যেকে জবান থেকে উচ্চ আওয়াজে পড়বে, ইয়া নাফসি ইয়া নাফসি, হায় হায় আমার কি হবে, আমার কি হবে। নবীরা পর্যন্ত এটা পড়তে থাকবে, হায় হায় আমার কি হবে, আমার কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মানুষ যখন বিপদে পড়বে, সর্বপ্রথম ভাই ভাইকে খুঁজবে। দুনিয়ার জমিনে যখন ভাই বিপদে পড়ে ভাইকে কল দেখো, ভাই আমি বাজারে আসছি, এখানে আসছি, আমাকে কিছু গুন্ডা পান্ডা ধরছে, তুমি তাড়াতাড়ি করে পোলাফাইন নিয়ে আসো, ছেলেবেলে নিয়ে আসো, মোকাবেলা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাই ভাইয়ের কথা দুনিয়ার জমিনে ভাই ভাইকে সাহায্য করে, কিয়ামতের ময়দানও ভাইয়ের কথা মনেও করবে। ছোট ভাই বড় ভাইকে গিয়ে বলবে, আমার ভাই তুমি কত কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছো, মানুষ করেছো, মানুষের মতো বড় করেছো, আজকে এই কঠিন কিয়ামতের ময়দানে আমাকে একটা নেক দাও। ভাই বলবে, আমার তো কোনো ভাই ছিল না। মায়ের কাছে যাবে, মা বলবে, আমার তো বিবাহ হয় নাই। বাবার কাছে যাবে, বাবা বলবে, আমার তো কোনো ছেলেই ছিল না। কেউ কারো কাছ থেকে বাঁচতে পারবে না। ওই দিন সব কিছু যার ইখতিয়ারে থাকবে তিনি কে? দুনিয়ার জমিনে আজকের এই মাহফিলে মন চাইছে এসেছেন, মন চায় না আসেন নাই। কেউ এখানে ওখানে এলোমেলো ভাবে কথা বলেছেন, হুজুর ডাক দিছে শুনেন নাই। কিন্তু কিয়ামতের ময়দান আল্লাহ বললেন, ওমা হুম আনহা বিগাইবিন, এমন একটা ময়দান কায়েম করে দেব যেই ময়দানের মধ্যে কেউ অ্যাবসেন্ট থাকতে পারবে না, 100% উপস্থিত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ বললেন, আইনাল মাফার, পালাবি কোথায়? শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে, আল্লাহ বলবে, লিমানিল মুলকুল ইয়াম, আজকের রাজত্ব কার? তুমি দুনিয়ার জমিনে ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করেছো, গায়ের শক্তি পেয়ে, বল দেখি শক্তি পেয়ে তুমি বিভিন্ন কিছু করার চেষ্টা করেছো, বিভিন্ন রকমের গুনাহ করেছো, পাপাচার করেছো, মানুষকে মানুষ মনে করো নাই। বিভিন্ন ধর্মের মধ্যে তুমি হট্টগোল লাগাইছো, ফেরকা বাদাইয়া, এই জায়গা থেকে ওই জায়গায় রাজনীতি কইরা তুমি বিভিন্ন রকমের মারপিট করাইছো, কত কিছু করাইছো। টাকার বিনিময় বিচার উল্টা থেকে পাল্টা করেছো। মালিক ইয়াউমিদ্দিন,
আজকে দুনিয়ার জমিনে যে বিচারগুলো সঠিকভাবে হয় নাই, আজকে কিয়ামতের ময়দানে সেই বিচারগুলো ইনসাফ আকারে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কিয়ামতের ময়দানে আপনার নেক আর বদগুলোকে পাল্লা দেয়া হবে। পাল্লা বুঝেন? এখন তো মেগা স্কেল বার হইছে, ডিজিটাল স্কেল বার হইছে, কম্পিউটার। এখন মনে করেন যে সংখ্যা উঠা যায়, আগে ছিল এরকম ভাবে একটা উঁচা হইতো আর একটা নিচা হইতো, লেভেল হইলে বিক্রি হইতো, ঠিক কিনা? দাড়ি পাল্লা বলে, আমাদের দেশেও দাড়ি পাল্লাই বলে। কিয়ামতের ময়দানে মিজান, এই দাড়ি পাল্লা করা হবে। যার নেকের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, প্রীতিময় জান্নাত, সুখ শান্তিময় জান্নাতে আল্লাহ তাআলা তাকে প্রবেশ করায় দিবে। এই জান্নাত যে কত নিয়ামত, কত বরাকাপূর্ণ, এটা আমরা জানি না, অনেকে জানে না। জান্নাতে যাওয়ার আগে কয়েকটা রিসিপশন আছে। আল্লাহ যখন বলবে, ও দুনিয়ার গরিব মানুষ, ও দুনিয়ার মানুষেরা তোমরা কষ্ট করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, ওই বেটুরিয়ার মুসলিম পল্লীতে রাত ঘুম নাই, না ঘুমিয়ে তুমি তাফসির মাহফিল শুনেছো, কোরআনের কথা শুনেছো, সিরাতুন নবীর মাহফিল শুনেছো, আজকে এই কঠিন কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতি হিসাবে ঘোষণা দেয়া হলো। জান্নাতীরা সবাই পড়ে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত জিল্লুর রহমান সাহেবের আগমন, শুভেচ্ছা। জিল্লুর রহমান সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আমার প্রিয় ভাই আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। আমি আলোচনা আর দীর্ঘায়িত করব না। আমাদের নিয়ম হচ্ছে, যখন বক্তা এসে যায় তখন আলোচনা সংক্ষিপ্ত আকার করে, সংক্ষিপ্ত না, আলোচনা সেখানে ছেড়ে দেওয়া উচিত। এরপরও আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে এই জান্নাতীদের একটা ঘটনা বলে আমি ছেড়ে দিচ্ছি। রিসিপশনে যখন দেয়া হবে, জান্নাতীদেরকে যখন হুকুম দেয়া হবে, জান্নাতীরা জান্নাতে যাও, জান্নাতের গেটে যাওয়ার আগে জান্নাতীরা রিসিপশনে যাবে। সেখানে যেয়ে দেখবে বিভিন্ন রকমের খাবার, গরুর গোশত, পোলাও, মুরগি, রোস্ট, বুস্ট, যা কিছু আছে সব কিছু খাবার। গরিব মানুষ জান্নাতের হুকুম পেয়েছে, এগুলো পাইয়া খাইতে 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 গলা পর্যন্ত করে ফেলবো। এরকম আছে না নাই? আমাদের দেশে মানুষ মৃত্যুবরণ করলে 5 দিন না হয় ফ্রি খানা হয়, আপনাদের দেশে হয়? হয় না? 4 দিন না হয় কুলকানি হয়? হয়? কম হয়। আমাদের দেশে এটা বাধ্যতামূলক। এই খানা দিয়ে কত পছন্দ করে দলবল নিয়ে যুবকরা ওইখানে খাবার খাইতে যায়। তো এরকম ভাবে খাইতে 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 গলা পর্যন্ত করে ফেলবে। এরপরে ফেরেশতারা এসে বলবে, এই জান্নাতীরা, তোমরা তো এখানেই প্রথম জায়গাতে এসে খাইতে খাইতে পেট ফুলাই ফেলছো, সামনে দিয়ে কি খাইবা? তো লোকেরা আরেকটু সামনের দিকে যাবে, যাইয়া দেখবে কত সুন্দর আঙ্গুরের বাগান, আপেলের বাগান। আপনাদের এই ইন্ডিয়াতে, কাশ্মীরে, সিমলা, মানালির মধ্যে অ্যাপেলের বাগান আছে, আঙ্গুরের বাগান আছে। আমি গাছ থেকে পেরে খেয়েছি, আলহামদুলিল্লাহ। সেখানে খুব সুস্বাদু ফল আছে, আমাদের বাংলাদেশে নাই। ইন্ডিয়ার একটা বৈশিষ্ট্য হলো, সারা পৃথিবীর মধ্যে যা আছে ইন্ডিয়ার মধ্যে তা আছে। আপনি গরম চান, এখানে গরম আছে, শীত চান, শীত আছে, বরফ চান, বরফ আছে, পানি চান, পানি আছে। কথা বলেন ঠিক কিনা? এখানে সব কিছু আছে। পাহাড় চান, পাহাড়ও আছে। এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বিখ্যাত পাহাড়গুলো এই ইন্ডিয়ার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সেখানে তারা এই ফলমূল পেয়ে জান্নাতীরা মনে করবে এটা কনফার্ম জান্নাত। ফেরেশতারা যাই কোক না কোক এই ফল খাইয়া ফাটাই ফেলবে। খাইতে 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 আবার গলা পর্যন্ত করে নেবে। ফেরেশতারা আইসা তো অবাক, এই জান্নাতীরা, দিল্লি কা লাড্ডু খাও, দিল্লি বহু দূর হয়, ঠিক কিনা? জান্নাতে তো এখনো আসো নাই, এখনো পর্যন্ত তো আল্লাহ জান্নাতে আসো নাই, জান্নাতে যাওয়ার আগেই তো তোমরা এত কিছু খেয়ে ফেলতেছো। ফেরেশতারা একটু সামনে গেল, সেখানে গিয়ে যে দেখতেছে এত সুন্দর 5 স্টার হোটেলের মতো ওয়ানথন, চিকেন স্যুপ, থাই স্যুপ, ক্লিয়ার স্যুপ, এরপরে যত চাইনিজ খাবার আছে, যত রকমের সুস্বাদু পৃথিবীর বিখ্যাত বিখ্যাত খাবার, সব খাবারের সমাহার। লোকেরা বলতেছে, এটা কনফার্ম 100% জান্নাত।
এবার ফেরেশতারা যাই বলুক না কেন, এবার লড়া যাবে না, পাখি পুনা টাকি পুনা যা আছে সব খাবার শুরু করছে এক লোকে, খাইতে 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 একবারে গলা পর্যন্ত। আমরা তো বাঙালি খাবার পছন্দ করি, ঠিক কিনা? আপনাদের দিকে আসলে মাশাআল্লাহ সাথে জিজ্ঞাসা না কইরা এই বড় প্লেটের মধ্যে এই ভাত দিয়ে দেন, তো হুজুর এগুলা খাইবো না দেখবো। আমাদের দেশে সিস্টেম হচ্ছে খালি প্লেট দিবে, ভাত আলাদা দিবে, আপনার তরকারি কি বলেন আপনারা, তরকারি বলেন, তরকারি আলাদা দিবে। হুজুর বা যে মেহমান আসুক সে নিয়ে নিয়ে তার চাহিদা অনুযায়ী খাবে। আপনি যে এতগুলো দিচ্ছেন, আপনি কিভাবে জানলেন উনি এতগুলো খাইবে না অপচয় করবে? আমি ওই বাসায় গেলাম, আমাকে এমন ভাবে দিল, আমি চিন্তা করলাম আরে আমি এত খাবার কিভাবে খাবো। 3 বার করলাম নাস্তা, এরপরে দিল খাবার। এত খাবার খাওয়া সম্ভব? আর খাবার বেশি খেলে কথা বলতে পারতাম? কথা বলতে পারতাম না। এরপরে ফেরেশতারা এসে বলে, হায় 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 জান্নাতীরা তোমরা কি করতেছো? তোমরা তো খাইতে খাইতে একবারে সব শেষ করে ফেলতেছো। এটা তো আল্লাহ জান্নাত না, এটা তো আল্লাহ জান্নাতের রিসিপশন, আল্লাহ জান্নাত তো সামনে। জান্নাতীরা কয় হায়, সামনের দিকে চাইয়ে দেখে জান্নাতের রিসিপশনের ফেরেশতা দাঁড়ায় আছে। আল্লাহ তাআলা একটা শরাব পান করাবেন, ও সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। সঙ্গে সঙ্গে আমাদের যে প্রবৃত্তি খাই খাই ধাই ধাই নাই নাই এরকম করি না আমরা, এই সব কিছু চলে যাবে। কালো মানুষ সাদা হয়ে যাবে, বুড়ো মানুষ যুবক হয়ে যাবে। আল্লাহর জান্নাতে পুত পবিত্র হয়ে মার্জিত হয়ে অন্তরের কুশিত সব কিছু পরিষ্কার হয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার ভাই বাংলাদেশে খুবই পরিচিত মুখ এবং সুনামধন্য আলোচক, কয়েকজন আলোচকদের মধ্যে একজন আলোচক, আমার শ্রদ্ধাভাজন ভাই খুব গুরুত্বপূর্ণ আলোচনা করে। আমি যতক্ষণে বলেছি কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে বলার চেষ্টা করেছি। এরপরও যদি আমার মুখ ফুসকে কোনো ভুল ইনফরমেশন বেরিয়ে যায়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আহ্বান করছি। আপনারা আমার ভাইয়ের জবান থেকে, চমৎকার কণ্ঠ থেকে আপনারা কোরআন হাদিসের বয়ান শুনুন এবং আখেরি মুনাজাত দিয়ে এখান থেকে আমরা সবাই ফজর পরে বিদায় হব। সবাই পরে যে সমস্ত ভাইয়েরা এখনো এলোমেলো আছেন, দোকানপাটে আছেন, ঘুমিয়ে আছেন, আর এদিক সেদিক ঘোরাফেরা না করে আজকের প্রধান অতিথির প্রধান আলোচক আমাদের মাঝে এসেছেন, এখনই তিনি আলোচনা শুরু করবেন। আপনাদের সকলকে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। মা'আস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আরেকদিন করে হ্যালো 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 হ্যালো